কারো যদি কিছু শেয়ার করার থাকে, প্রশ্ন থাকে, ক্যামেরা অন করতে বলবো, ক্যামেরা অন করে। ম্যাডাম, খুব নমস্কার। সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। এমন ধন্যবাদ। বিষয় তো সঙ্গে করেছে ম্যাডাম ধ্যান। হ্যাঁ, অনেকদিন পরে বৌদিকে দেখলাম। মনে খুব আছে তো ভালো আমাকে? লাগলো। হ্যাঁ, মনে আছে। সাথে এলিয়েনটাও আছে, ও একটু করেছে এই যে এলিয়েনটা। ও, এটাই নতুন না, ছোটটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও তো জন্ম থেকেই ধ্যান করছে। মানে কত লাকি! বিশাল হায়ার সোল। হ্যালো। আজকেও আজকেও করেছে আমাদের সঙ্গে। আবার হুম। মেসেজও দিয়েছে ধ্যানের মধ্যে। একটু বলো সুন্দর করে, ও 2-3 দিনের অনুভূতি গুলো একটু বলো। নমস্কার ম্যাডাম। নমস্কার। এই আজকে পূর্ণিমা, তো যে ধ্যান করলাম, খুব সুন্দর ধ্যান হয়েছে, আপনার সাথে খুব সুন্দর ধ্যান হয়েছে। তো ধ্যানের মধ্যে যখন বসেছি, ও সাধারণত মানে আমি ওকে কোলে নিয়ে, আমার বড় মেয়েকেও ছোট থাকতে কোলে নিয়ে ধ্যান করতাম, ওকেও কোলে নিয়ে ধ্যান করি। তো অন্য সময় যখন বসি না, এরকম কোলে নিয়ে বেশিক্ষণ বসা যায় না। এই যে এখন উঠে গেছে, ধ্যান শেষ হয়েছে, উঠে গেছে কিন্তু। ও, হ্যাঁ, যখন ধ্যান করছিলাম একদম সাইলেন্ট, ও একদম কোলের মধ্যে ঘুমিয়েছিল, একদম পুরো থ্রু ঘুমিয়েছিল। আউট, একদম পুরোটা? হ্যাঁ, লাস্টের দিকে আধা ঘন্টা 20 মিনিট আগে উঠে গেছি। তো পুরোটা একদম ছিল, তো ঘুমিয়েছিল বাহ। সুন্দর একদম কোলের মধ্যে। এরকম ভাবে থাকে না। হ্যাঁ, কোনো যন্ত্রণা নেই। তো হঠাৎ করে ধ্যানের মধ্যে আজকে কিছুদিন আগে ওকে দেখেছি, আজকে ওকে দেখলাম। ও বসে আছে একদম ছোট্ট একটা, মানে ও যেরকম সাইজটা এরকমই, কিন্তু ও বসে আছে। হুম। সাথে আরেকটা একদম হোয়াইটিশ কালারের একটা সোলের মতোই, কিন্তু ওর চেহারা টেহারা কিচ্ছু নেই, শুধু দুইটা হাত দেখা যাচ্ছে। একদম হুম। ব্যাগের মতো ছোট ছোট দুইটা হাত। আর আমার বড় মেয়েটাকে দেখেছি, ও এরকমই, ও চারিদিকে মানে এরকম ঘুরছে। তো যে হোয়াইটিশ কালারের যে একটা মানে মেঘের মতো একটা গোল আকার একটা কিছু বসে আছে, হ্যাঁ। ওরা দুটো একসাথে। তো বলছে যে মানে ও, আমার বড় মেয়ে সম্বন্ধে আমাকে বলছে যে ও খুব সফট, মানে হার্টেড আর কি, ও খুব সফট হুম। হার্টেড। হ্যাঁ, ও কিছু মানে কোনো কিছুতে কখনো প্রোটেস্ট করতে পারে না, পারবে না এরকম। হ্যাঁ, কিছু এমনিও খুব একটু সেন্টিমেন্টাল ইমোশনাল। হুম। বলছে আমি তো ওকে পাঠিয়েছি, মানে ও প্রোটেস্ট করবে ওর হয়ে। আর ও আমাকে আর আমার হাজবেন্ড সন্দীপকে আমাদের মুক্তির পথে নিয়ে যাবে। তো আমি বললাম কিসের মুক্তি? বললো যে শারীরিক সমস্যা থেকে তো মুক্তি হবে, আর আধ্যাত্মিক জগতে তোমাদের মুক্তি হবে। এটা বলেছে আর কি। এটা বলছে ওই ছোট আবুটা আর কি, হ্যাঁ। শিবাংশী। হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে ওর যে ওভারসোল আছে, সে হ্যাঁ। বলছে আর কি, যে ওর পূর্ণ আত্মা যে, বা ওর যে ওই স্টেট, মানে সে বলছে। এবং মানে ও আপনাদের গুরু, ও আপনাদের আরো, অলরেডি আপনারা অনেক অ্যাডভান্সড, ও আপনাকে আরো, আপনাদের আরো অ্যাডভান্স করে নিয়ে যাবে আর কি। আর ওর দিদির সাথে ওর সোল কন্ট্রাক্ট, যে তাকেও প্রোটেক্ট করবে। তো অসাধারণ। কিছুদিন আগে, তো 4-5 দিন আগে তো ও তো প্রত্যেকদিন ভোরবেলা 4টার সময় উঠে যায় একদম নিয়ম করে। হুম। একদম ভোরবেলা 3:30-4টার সময় উঠবে, কিন্তু কোনো কান্নাকাটি করবে না। তো ও। আমি ওই মুহূর্তে উঠে আমি ধ্যান করি, তো ও খেলা করে। তো কিছুদিন আগে, 3-4 দিন আগে এরকম মেডিটেশনে বসেছি। তো হঠাৎ করে দেখছি, আমি আগে এরকম অনেকগুলি সোল দেখতাম এরকম। তো ও মানে জন্মের আগে প্রি-বার্থ প্ল্যান আমার এরকম অনেক মেসেজের পরেই কিন্তু ও হুম। এসেছে। হুম। হ্যাঁ, তো আমি, ও এসেছে পরে, আমি বলছি আমার খুব ইচ্ছে ছিল যাতে আমার একটা ছেলে সন্তান হোক। হ্যাঁ, তো আমি এরকম বলতাম আর কি সবসময়। তো হঠাৎ করে যখন ধ্যানে এসেছে, ও এসেছে, আমি বলছি আমি তো বলেছিলাম যে তুমি একটা ছেলে হয়ে আসো, তাহলে তুমি কেন এলে? বললো হুম। তুমি তো যাকে চেয়েছিলে সে এসেছিল আগে। হ্যাঁ, হুম। কিন্তু তুমি আম, মানে না করায় ও চলে গেছে, আমি তো ওই সোলটা না। আমি ও। নতুন নতুন এসেছি আমি, মানে আগে একটা সোলকে আমি দেখতাম সবসময় আমার সাথে সাথে হ্যাঁ, থাকতো। হ্যাঁ, ওই হ্যাঁ। হ্যাঁ, বড় মেয়ে হওয়ার পর প্রায় 1-1.5 বছর পর আমি এতদিন ধরে আসতো আর ভাবতাম কি। যে ওই সোলটাই বোধহয় মানে প্ল্যান করেছে বা আমাকে আচ্ছা। মেসেজ দিচ্ছে আসছে। রিসেন্টলি আজকে 3-4 দিন আগে যেটা আমি জানলাম যে এই ও যে এসেছে ওই সোলটা না। ও নিজেই বললো যে আমি তো ও না, ও তো চলে গেছে, তুমি যখন ওকে যেতে বলেছো ও চলে গেছে। ও হ্যাঁ। বকাবদ্ধ একদিন আসবে বলেছিল সোলটা, তখন বকাবদ্ধ করেছে। আমি
রেডি না, এই না, তখন বকাবকি হুম করলে ও রাগ করে চলে গেছে, আর আসেনি। এ, এও খুব মানে হাই সোল। বাকিটা বলো দাও, বাকিটা কি বললো ও এর আগে? তো তারপর বলেছে যে আমি এসেছি, আর ও এসেছে মেইনলি ওর বাবার জন্য। বলছে ওকে হেল্প করবে, যে ধ্যানের জগতে, আধ্যাত্মিক জগতে ওকে হেল্প করার জন্য এসেছে, ও আমার জন্য আসেনি। ও যেভাবে অলরেডি বসে আছে তাতে করে ধ্যানে চুপচাপ, তাতে করে দেখেন মনে হচ্ছে অলরেডি কত ধ্যানী। বড় সাহস। হ্যাঁ, কত বড় সাহস, বলে দেয় আমি বাবার জন্য এসেছি, তোমার জন্য না। আর পরের দিন আমার সাথে ঝগড়া, তোমার জন্য এসেছে, তুমি নিয়ে রাখো। মার জন্য বলে আসেনি, আজকে আবার এসে বললো এখন তো মুক্তির মানে জন্য। ডিভাইন ফেমিনিনের যুগ এটা, মানে ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্সের যুগ, তো ফেমিনাইনরা এসে আরো কাজ করবে, তারা তো দেখাবে যে আমরা পারি। হ্যাঁ, ম্যাসকুলাইনদের সাথে হেল্প করবে, বাবাকে হেল্প করবে মেয়ে। মেয়েদের সংখ্যা বাড়ছে, মেয়েরা বেশি আসবে, ফেমিনাইন এনার্জি যুগ। মানে অনেক সময় ডিভাইন ম্যাসকুলাইনও কিন্তু ফেমিনাইনের রূপে আসবে, সবাই কিন্তু ডিভাইন ফেমিনাইন ও নয়। তো শিবজির এনার্জি হ্যাঁ, ফেমিনাইন রূপে এসেছে। মানে এটা বোধহয় সন্দীপ দাকে আমি বলেওছিলাম যে মানে যে জগৎকে দেখানোর জন্য ম্যাসকুলাইন রূপেও আসতে পারতো, কিন্তু যেহেতু জগৎকে দেখানোর জন্য যে মেয়েরাও পারে, সেটার জন্য ফেমিনাইন রূপে এসেছে আরো। আর এখন মানে আপনারা ফেমিনাইন এনার্জি দরকার বেশি আছে। হার্টের, কেননা হ্যাঁ ওই লাভ এনার্জি হার্ট চক্রটা, আর আপনারা অলরেডি দুজনে এত হাই সোল, আপনাদেরও গুরু এ, তো আরো কত অ্যাডভান্স হবে। এখন যারা জন্মাচ্ছে তারা অনেক হাই সোলরা, বাচ্চারা জন্মাচ্ছে বিশেষ করে 2012-র পরে, এই পত্রিজি তো তো বলেইছেন। আমটাকে আজকে সেশনটা শুরুতে পূর্ণিমা, এই যে কি শুরুতে মিষ্টি। সবাই দেখুন, একটু একটু ঘুমিয়ে যায়, 10টার দিকে ঘুমিয়ে যায় আজকে। এখন ধ্যানের সেশনে বসে আছে হ্যাঁ, মেডিটেশন মানে। করেছি, ওই সময়টাই ঘুমিয়েছিল, কিন্তু কোলে এরকম করে ঘুমিয়েছিল, একদম নড়াচড়া নেই। এখন আবার ভাবো, উঠেছে, মানে কান্নাকাটি। আমাদের থেকেও আমরা ভাবি যে বসবো 3 ঘন্টা কি করব না করব, কিন্তু এ মানে চুপ করে বসে আছে, জেগেও আছে। খুব ঠিক ভালো, আছে খুব ভালো। ম্যাডাম, হ্যাঁ সবাই হ্যাঁ। একটু ব্লেসিং করবে এখন, সকলের প্রশ্ন উত্তর গুলা, অনুভূতি গুলা হুম আমরা হুম। শুনবো তারাই। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর হয়েছে। কিন্তু তার আগে বলি, পাপিয়া ম্যামের কথা শুনে আমার একটা এক্সপিরিয়েন্স বলছি। পরশুদিন রাত্রে প্রচুর এনার্জি ছিল, রাত্রিতে আমি মেডিটেশন করি, তখন আমি দেখছি, আমি ওই অনুভূতিটা বলি। আমি মানে শুনতে পাই প্রথমে, তারপর সিনটা দেখতে পাই। তো দেখছি 4-5 বছরের একটা মেয়ে পায়ে আলতা পরা কোথাও একটা উঁচুতে বসে পাগুলো দুলোচ্ছে। আর একজন মহিলা বলছে, তুই কেন আসছিস, তুই কেন আসছিস। কে কাকে কি বলছে আমি ঠিক পরশুদিন রাত্রে বুঝি নাই, কাকে বলছে কে বলছে কেই নেই। আজকে উত্তরটা আমি পেয়ে গেলাম, এটা পাপিয়া ম্যামের কথাটাই আমি সে পরশুদিন রাত্রিতে দেখেছিলাম। আর বাহ। বাকি আজকে থ্যাংক ইউ, ধ্যান। থ্যাংক ইউ ম্যাডাম। অনেকদিন ধরে ওর মনে ছেলে আসলো না কেরে, আবার সে দেনের মধ্যে পরশুদিনই জিজ্ঞেস করেছে, তুমি আসার পর ছেলে, তুমি তো ছেলে হয়ে আসার কথা, আসলে না কেন? এবার আমি হ্যাঁ, তোমার এইভাবে জন্য বলছে, তো তুই কেন আসিনি, আসছিস আমি আবার, তুই এসেছি কেন আবার বাবার আসছিস। জন্য, হ্যাঁ, বাবার এটাই জন্য বলছিল। এসেছি। আমাদের সকলকে ফেমিনাইন তো এনার্জিকে, ওটা যে মার ফিমেল, একটা হ্যাঁ আহ, ফিমেলদের এবং বাচ্চাটা ফেমিনাইন যে, এনার্জি মার অংশ, হ্যাঁ। হ্যাঁ ওটা বুঝলাম আর কি, হুম। এবং পরশুদিন আমি বুঝলাম। ফেমিনাইন এনার্জিকে, ফিমেল বাচ্চাদের আমাদের, এটা সবাই খুব মন দিয়ে শুনুন, অ্যাকসেপ্ট আরো করাটা ভালো। কারণ যখন বাচ্চারা পেটের ভেতর, মানে আমরা ইনার চাইল্ড হিলিং করি, ওটা করতেও জানতে পেরেছি যে পেটের ভেতর থেকেই যখন বাচ্চারা বুঝতে পারে যে ও ফিমেল বলে ওকে কেউ মানে পছন্দ করছে বলবো না, কিন্তু কম হয়তো, ছেলে হলে মানে দুটো, মানে একটা ছেলে একটা মেয়ে হলে আমাদের ভালো লাগে, কিন্তু ওটা কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডে, ওটা কিন্তু সে কিন্তু পেটের ভেতর থেকে বুঝতে পারে, যেমন আমাদের মহাভারতে অভিমন্যু বুঝতো, সে শুধু না, আমরাও বুঝতে পারি। ও আনওয়ান্টেড ফিল করতে শুরু করে। তাই জন্য আমরা যা হয়েছে কোনো কারণেই হয়েছে, ইউনিভার্সের কারণে, আমরাও প্ল্যান করেছি অনেক হায়ার লেভেলে, তার সাথে এখন এখানে এসে হয়তো ভুলে গেছি। সবাইকে আমরা, ছেলেকে যেরকম মেয়েকে সেরকম অলরেডি অ্যাকসেপ্ট করেছি জানি, তাও একটা মনের মধ্যে থাকে, কিন্তু আরো অ্যাকসেপ্টেন্সে আমরা যখন আসবো, তখন আরো আমরা পৃথিবী এনার্জিকে আরো হাই করতে পারবো। কেন সবই তো হয়, মানে এটা তো জাস্ট একটা নাটকের পার্ট, তাই না, মানে জাস্ট একটা, আসলে তো ডিভাইন কে আসছে আমরা তো, তাই জন্য। আর এখন ওই যে ফেমিনাইন বডিতে আসবে যাতে করে দেখানোর জন্য যে মহিলারাও পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। বলুন। আশা করি ভালো আছেন। হ্যাঁ আজকে হ্যাঁ। গান খুব ভালো হয়েছে, এনার্জি। তো চোখ বন্ধ করে সারাদিনই তো এনার্জি পেয়েছি। তো হুম চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে এনার্জি পাস হতে থাকে। তো 1.5 ঘন্টা পর আবার ফোর্স নিয়ে এনার্জি বেরিয়ে গেল। হুম প্রায় আধা ঘন্টা হবে বেরিয়ে গেল। তারপর আপনি যখন বললেন আর 1 ঘন্টা, তখন আবার স্লো স্লো হয়ে এনার্জি আবার প্রবেশ করতে থাকে ব্রহ্মরন্ধ্র দিয়ে। আহ, তো তার মধ্যে 3টা কালো ছায়া ছায়ারূপী দেখলাম। ঠিক মানুষও না, এরকম একটা চেহারা, অদ্ভুত চেহারা, কালো, আমার মানে আমার ভিতরে হেঁটে চলছে। আচ্ছা। হ্যাঁ, হুম এরকম দেখলাম 3টা ছায়া, কালো, মানে মানুষের হুম টাইপটা, কিন্তু ছায়ামূর্তির মতো। ফেসটা মানুষ, মানে আমাদের নর্মাল মানুষের মতো না, এরকম দেখলাম আর কি। আচ্ছা, আপনি কি জিজ্ঞাসা করেছেন তাদের যে আপনারা কারা বা কোথা থেকে এসেছেন? জিজ্ঞাসাই করিনি। আমরা কেউ ভয় পাবো না, কিন্তু আমরা জিজ্ঞাসা করব ভয় তাদের। পাইনি আমি, আমি হুম ভয় পাইনি। এরকম আমি আরো 2 দিন এরকম অনেক সোলকে আমি রিলিভ করতে পেরেছি, তার জন্য হুম এখন একটু সাহস এসে গেছে। হুম আহ, ভয় পাইনি। কেননা অনেকে তো আটকে আছে, তারা রিলিফ চাইছে এখন। ঠিক আছে, তো আমরা তাদের দিকে লাইট পাঠাবো। এরকম হলে তাদের জিজ্ঞাসাও করতে পারি, বা আমাদের হায়ার সেলফ তাদের হায়ার সেলফকে ডেকে একটা পিরামিডের মধ্যে বসে কল্পনায় আর কি তাদেরকে আমরা বলবো যে তোমরা তো খুব ভালোবাসা দিয়ে, যে তোমরা তো, আপনি তো করেইছেন যে তারা যেন লাইটের দিকে চলে যায়। এখানে এটা একটা মোহমায়ার মধ্যে তারা আটকে আছে, তারা আরো ভালো আরো বেটার জায়গায় তারা যেতে পারবে, তারা ভুলে গেছে নিজেকে। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। বলুন। নমস্কার। নমস্কার। ভালো আছে, খুব গভীরে চলে গেছিলাম কিন্তু মাঝে আমার উঠে পড়তে হয়েছিল যে কোনো কারণে হোক, হুম তারপরে ধ্যানটা আবার হালকা হয়ে এলো। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস, আমি ধ্যান করতে বসলে এখন মানে আমি তেমন ভিশন পাইনি, কিন্তু অস্পষ্ট অনেক ভিশন পাচ্ছি, সেগুলো কিন্তু আমার কাছে কোনো স্পষ্ট হচ্ছে না। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি কতদিন থেকে ধ্যান করছেন আর কবে থেকে এই ভিশন পেতে শুরু করেছেন? আহ, প্রথম প্রথম যখন আমি জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু এই করেছিলাম। এই 2025-এ তো, মানে 1 বছর হয়নি এখনো। হ্যাঁ। না, 1 বছর হয়নি। ছোট হুম ছোট বিন্দু আলো ওগুলো দেখতাম। আচ্ছা, যেগুলো ধ্যানটা আমার মাথার মধ্যে দিয়ে মানে ঊর্জাটা ভেতরে প্রবেশ করছে সেটাও বুঝতে পারি, সেগুলো হয়। কিন্তু এই রিসেন্ট এই 15 দিনের মতন ওরকম ভিশনটা আসছে, কিন্তু ভিশনটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, ওটা একদমই কিছু ভয় পাওয়া মানে টেনশন করার কারণ নেই, কেননা উল্টা আমি বলবো ভালো আরো। আপনার যে থার্ড আই আছে, যেটা আমাদের তৃতীয় নয়ন বলা হয়, আজ্ঞাচক্র, সেটা হুম। আপনার আস্তে আস্তে খুলছে, উন্মোচিত হচ্ছে আস্তে আস্তে। কারণ আগে আপনি বিন্দু বিন্দু দেখতেন, হ্যাঁ বিন্দু বিন্দু দেখতেন, তো এখন আস্তে আস্তে আবছা ভিশন আসছে, এরপরে খুলে যাবে। কিন্তু ওটাকে আচ্ছা। জোর করে টেনশন করে করার দরকার নেই, টেনশন করলে আরো আটকে যায় জিনিসটা, আমরা ব্লকেজ সৃষ্টি করে দিই না হ্যাঁ। বুঝে। তো ওটা যখন হবে, একদম গো উইথ দ্য ফ্লো, এনজয় দ্য প্রসেস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার ম্যাম, হুম আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি জানুয়ারির 21 তারিখ থেকে আমি জয়েন করছি আর কি। ওকে, জানুয়ারির 21 মানে মধ্যে একদম নতুন। হ্যাঁ। হ্যাঁ, হুম এর মধ্যে একদিন আমার ওই 10 মিনিটের মতো ওই শ্বাস খুঁজে পাচ্ছিলাম না। সেম আজকেও হলো। এমনি আজকে আমি খুব একটা ইয়ে করতে পারি নাই, মানে মনোযোগ দিয়ে, আমি আসলে আমার বাসার বাইরে আছি। হুম আমি একটা বিশেষ কারণে বাড়িতে আসছি। হুম আমি হুম চলে যেতে চাইছি, কিন্তু আমি একটু অসুস্থ হয়ে আমি আটকে গেছি, হুম যেতে পারিনি। তো একটু পরিবেশটা ভিন্ন। হুম তো আমি খুব একটা গভীর মনোযোগ দিতে পারি নাই, তাও হুম আমার 10 মিনিটের মতো আজকেও আমার শ্বাসটা খুঁজে পাচ্ছিলাম না। আর ওই টাইমটাতে আমার যেটা মনে হয়, আমি ফিল করতে পারছি যে আমি এখানে, কিন্তু আমি এখানে না। হুম
আমি একটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, এবং এই পরিবেশটা আমি আমি এর আগেও গত 15-16 বছর যাবত আমি মেডিটেশনের পিছনে দৌড়াচ্ছি আর কি। হুম তো কোথাও স্থায়ী হতে পারি নাই। লাস্ট যখন ইয়েতে করলাম ওই আর্ট অফ লিভিং, আমার এটার আগের ছিল। হুম হুম ওখানে আমি যেদিন আমাদেরকে ইয়েটা করাইলো, সুদর্শন ক্রিয়া যেটা, ওটা হুম করানোর সময় আমার সেম একটা অবস্থা হয়েছিল, যে আমি মনে হচ্ছিল আমি মাটির বহু গভীরে চলে গেছি, এবং হুম সেখান থেকে আমি বেরোতে পারতেছিলাম না। বাহ, সবাই উঠে যাওয়ার বোধহয় আরো অন্তত 15-20 মিনিট পর আমি নড়াচড়া করতে পারছি। দ্বীপে চলে তো গেছিলেন আসলে। হুম হ্যাঁ, আজকে যেটা হয়েছে, তো আমি ছিলাম না এখানে, এখানেই ছিলাম কিন্তু এখানে ছিলাম না। একটা নদী, নদীর পাড়টাতে বেশ কিছু ঘাস, মানে খুব সুন্দর একদম ঘাস বিছানো একটা গালিচার মতো, আর হচ্ছে পুরোটা প্রকৃতি, গাছপালা, এবং আমি সম্পূর্ণ ওম ধ্বনিটা শুনতে পাচ্ছিলাম। পুরো ওয়াও প্রকৃতি ওই উচ্চারণটাই করতেছিল, যে ওম, মানে এক ধরনের, আমি বলি মুখে ওম এরকম না, ওই যে শেষের যে ইয়েটা আম এরকম, হুম হুম এটাই শুনতে পাচ্ছিলাম। তো এর মধ্যে আমি যেটা দেখছিলাম, আমি এই জিনিসটা আমার সাথে আরো বহুবার হয়েছে। আমি বহুবার এটা চোখ খোলা অবস্থায় আমি মনে হচ্ছিল যে ঘটনাগুলি আমার চোখের সামনে দিয়ে ঘটতেছে, হুম যে কৃষ্ণের যে বাল্যলীলা। হুম এবং আমি আমার সাথে খুব, মানে খুব আমি, আমার মনে হচ্ছে যে আমার সাথে খুব বেশি কানেক্ট। এবং আপনি আমি, হ্যাঁ বলুন। তো আরেকটা হচ্ছে আমি ওই শিবজির অর্ধনারীশ্বর রূপটাকে বেশ ফিল করি। আচ্ছা, খুব ভালো। কারণ আপনি অলরেডি হয়তো আপনার জন্ম জন্মান্তরের ধ্যান আছে, যেটার জন্য আপনি এত তাড়াতাড়ি এসে এত ভিশন পাচ্ছেন। এটা থার্ড আই থেকে ভিশন হয়। এগুলোকে জাস্ট এনজয় করুন। অ্যানালাইজ না করলেও পারেন, করতেও পারেন। আচ্ছা। আসলে এটা হুম। এটা আসলে কোনো মানে খুব ভালো এটা। তো এটা আসলে আমাদের যখন মানে যেটাকে ইংরেজিতে আপনার প্রথমে বলে রাখি, আপনার মনে হচ্ছে যে আপনি ডিপে যাননি, কিন্তু আপনি ডিপে গেছেন। ঠিক আছে? আর ওই যে 10 মিনিট যে হুম। আপনার শ্বাস ছিল না, আমি আজকেও হুম। একবার বলেছিলাম যে শ্বাস আসছে আর শ্বাস যাচ্ছে, তার মাঝখানে কি হচ্ছে নোটিস করুন। সবার হয়তো হবে না, কয়েকজনের হবে। ওইটাই কিন্তু আসল, যখন আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করি এবং পরলোকে যাই। শ্বাস যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমরা ইহলোকে থাকি। এই শ্বাসের মধ্যেও কিন্তু গ্যাপ আছে, আমরা বুঝি না, তখন কিন্তু আমরা ইহলোকে থেকেও পরলোকে থাকি। ঠিক আছে? এবং আচ্ছা। যখন আপনি এই শ্বাসটা নেই, তাহলে শ্বাস না থেকেও কিন্তু, এটা একদম ঠিকই দেখেছেন, শ্বাস না থেকেও কিন্তু আমরা আছি শরীরে। এমন না যে আমরা শরীর ত্যাগ করেছি, এটাও সম্ভব। তাই না? এটা তো হুম। সায়েন্টিফিক্যালি আপনি দেখেই নিলেন পুরো। তা ওই সময়টা হুম। কিন্তু আসল, ওটাই আসল সত্য। এই যে শ্বাস নিচ্ছি, এটাই মায়ার মধ্যে ঢুকছি তখন। আচ্ছা। ঠিক আছে? এবং এই যে আপনি হুম। দেখেছেন এখানে যাচ্ছি বা মাটির নিচে যাচ্ছি বা শ্রীকৃষ্ণ বা শিবজি, এটা হচ্ছে আপনি পরলোক বা যেটাকে বলে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড, সূক্ষ্ম জগৎ, যেটা আচ্ছা। আমাদের এই জগতের আশেপাশে রয়েছে। সেটা মনের ভেতর দিয়ে যাওয়ার তার রাস্তা। ঠিক আছে? যখন মন হুম। খুব ফাঁকা হয়ে যায় আস্তে আস্তে, সেই জগতে আমরা যাই। সেই জগৎ একটা সুন্দর জগৎ দেখতে পেয়েছেন আপনি, অ্যাস্ট্রাল ট্রাভেল বলে, যেটা সূক্ষ্ম শরীরে ভ্রমণ, যেটা ঋষিরা করে। ঠিক আছে? অনহদ যেটাকে বলে যে ওম, সেটা খুব হাই, সেটাই ইউনিভার্সের আসল আওয়াজ। ইউনিভার্স কিন্তু আসলে আওয়াজ দিয়ে তৈরি হয়েছে। প্রথম কিন্তু বিগ ব্যাং যখন হয়েছিল, ওম এসেছিল। সেখান থেকেই সবকিছু হুম। সৃষ্টি, এবং সেই আওয়াজটা সবসময় হচ্ছে। যখন কেউ অনেক হায়ার ভাইব্রেশনে যেতে থাকে, তখন সে হয় ভিশন পায়, নইলে আওয়াজ পায়। ওম আওয়াজটা খুব হাই আওয়াজ, খুব ভালো। আর হচ্ছে আজকে আমি আমার বাবা মাকে বেশ ফিল করলাম। হুম তো তখন মনে হয়েছে আমাকে কেউ যেন বলছে যে আজকে তোমাকে এখানে থাকতেই হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওনারা গাইডের আমি মতন বা- আসেন। আমি বাসায় চলে যেতে চাইছিলাম, কিন্তু আমি মানে যেতে পারিনি। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে বাবা মা। হ্যাঁ, হ্যাঁ। হুম ওনারা এখনো আপনার স্পিরিট গাইড হিসেবে আপনার আশেপাশে রয়েছে আর কি। আপনাকে অনেক সময় আমাদের অ্যানসেস্টার, মানে আমাদের পূর্বপুরুষরাও আমাদেরকে গাইড করেন। দেখুন, ওনারা যদি আরো কিছু বলেন, ওনারা যদি মুক্তি চান, বা অনেক সময় আপনাকে
গাইড করার জন্য থেকেও যান। তো হুম খুব এনজয় করুন, ধ্যান আরো বাড়ান, আরো এনজয় করুন। অ্যাস্ট্রাল ট্রাভেল যেটাকে বলে সূক্ষ্মদেহে ভ্রমণ, ওটাকে এনজয় করুন যখন আপনার হচ্ছে অলরেডি। হুম কংগ্রেচুলেশনস। যাদের হচ্ছে না আচ্ছা হ্যাঁ তারাও কিন্তু ভাববেন না যে হচ্ছে না, তারাও ঠিক আছে, কিন্তু যাদের হচ্ছে তারা জাস্ট এনজয়। ঠিক আছে। তারপর আমি অনুভূতি শেয়ার। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার আজকে মোটামুটি ধ্যান আর কি অনেকবার এই শুয়ে করছি, কতক্ষণ বসে করছি আর কি, একটানা তো বসে থাকতে পারি না। তো আজকে ধ্যান ভালোই হয়েছে। আর হয়েছে আপনি যখন বললেন যে সবাই আর কি ওই যে পাস্ট লাইফ, ইজিপ্টে। ঠিক তার আগ মুহূর্তে আমি দেখছি যে আমি আর কি কোন একটা মেয়ে চেয়ারে আর কি, কাঠের চেয়ার, অন্ধকার ঘরের মধ্যে বাঁধা। তো আর হুম। কি অনেক কান্না করতেছে আর আর কি সে মুক্ত হতে চাইতেছে। তখন আমি আর কি হাতের বাঁধনটা কেটে দেই, তখনই আপনি ওই কথাটা বলছেন। আচ্ছা, আপনার কি মনে হয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন সেই মেয়েটি কে? সেটি কি আপনি না অন্য কোনো মেয়ে? ওইটা আর কি বুঝতে পারিনি, কিন্তু মেয়েটা আর কি মনে হয় যে আমাকে বলতেছে যে মুক্ত করার জন্য, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আসলে খুব বাঁধন ভালো। ছিল আপনি কাঠের চেয়ারটা, হুম, আপনি মুক্তি তখন দিয়ে আমি দিয়েছেন বাঁধনটা তাকে। কেটে দিছি। হুম, আর তখন সে আমি মুক্ত। প্রথম পিএসএসএম এ যখন আমি প্রথম ভিডিওটা আমার আসে, হুম। তখন কিন্তু আপনার ভিডিওটা দেখে আমি ঢুকছি, কারণ আমি মুসলিম। ওইটা আপনি যে প্রথম ও, ইটারে ছিলেন সে, আহ, আমি 21 তারিখে জয়েন করছি আর কি, আচ্ছা 21শে জানুয়ারি। আচ্ছা। যে আমি, সে আর কি কালি। কালি তখন আমার মনে আর কি একটি লাগলো, তখন আমি ওই ভিডিওটা আর কি দেখছি আপনার ভিডিওটা। তারপরে আমি ওই যে ভালো। সন্দীপ স্যারকে আর কি মেসেজ পাঠাই হুম। জয়েন করার জন্য আর কি, তখন উনি জয়েন করে দেন। আপনারা আসলে সকলেই খুব উচ্চ আত্মা, তাই পিএসএসএম এ এখানে এসে আজকে জয়েন করেছেন এবং 3 ঘন্টা ধ্যান করা। প্রথম ঠিক আছে, শুয়ে আস্তে আস্তে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি 40 দিন একদম ননস্টপ করুন, জানেনই নিশ্চয়ই, সন্দীপ দা বলেছেন। এবং এত তাড়াতাড়ি আপনি ভিশন পাচ্ছেন, এটাও খুব ভালো। প্রতিদিন চেষ্টা করিনি, কারণ আগে আমি কখনো অনেক চেষ্টা করছি আরো আগে বসার জন্য, কিন্তু 5-10 মিনিটের বেশি আমি কখনোই বসতে পারিনি। কিন্তু হুম। এখন আর কি বাংলাদেশের 9টা বাজার আগে আর কি আমার আর কি আমি তাড়াতাড়ি সব কাজ সেরে বসার চেষ্টা করি। খুব ভালো, খুব ভালো। আর যে আলী সে কালী তো বটেই, কারণ আসলে সবই একটাই শক্তি। আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, সে বিভিন্ন ভাবে মানে যেমন আমাদের সায়েন্সে ইংরেজিতে একটা কথা আছে রিফ্র্যাকশন, মানে একটা জিনিস আহ, ভাগ হয়ে গিয়ে, স্প্লিট হয়ে গিয়ে, যেমন সূর্যের আলো সূর্য থেকে বিভিন্ন দিকে যাচ্ছে, সেরকমই ওই আহ, যে পরম চেতনা, মূল চেতনা, সেখান থেকে স্প্লিট হয়ে বিভিন্ন দিকে যাচ্ছে। প্রথমে ওই আলী কালী ওই রূপ নিচ্ছে, তারপর আরো নেমে এসে তাদেরই অংশ আত্মা আমরা এসেছি। আমরা আর কি সকলে ওই কারো না কারো অংশ আত্মা। ওই লেখাটা দেখে আর কি আমি এই ভিডিওটা আমি কিছু দেখি, ভিডিওটার মধ্যে কি এরকম আছে, তখন আর হুম। কি আমি ওই ভিডিওটা অন করি। আর তো ধন্যবাদ। আমরা যখন ধ্যান করি না বা একটু নিজেকে ভুলে গিয়ে থাকি, তখন আমরা আহ, জাতি ধর্ম নিয়ে ঝগড়া করি, কিন্তু যখন মনে পড়তে থাকে তখন সবাই ওয়াননেসে চলে আসি, মানে একতায় চলে আসি। কারণ আর কোনো তফাৎ তো নেই আসলে, তাই না? আর যে মেয়েটিকে আপনি দেখেছেন, আহ হতে পারে কোনো সোল আপনাকে বলছিল, অথবা এটা খুব একটা ট্রিকি ব্যাপার। অনেক সময় আমরা মাল্টি ডাইমেনশনাল, আস্তে আস্তে ধ্যান করতে করতে আরো জানতে পারবেন আমরা এখানে আছি, আমাদের আরো অন্য ভার্সন কিন্তু অন্য অন্য জায়গাতেও আছে। ঠিক আছে, ইউনিভার্সের অন্য অন্য জায়গায় আছে, বা পাস্ট প্রেজেন্ট ফিউচারে আছে, পাস্ট লাইফও হতে পারে আমাদের। আমরা ভাবছি পাস্টটা পাস্ট, প্রেজেন্টটা প্রেজেন্ট, ফিউচারটা ফিউচার, মানে অতীত এবং ভবিষ্যৎ। ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু সবগুলো একসাথে যাচ্ছে। অতীত বলে কিছু হয় না, ভবিষ্যৎ বলেও কিছু হয় না, এগুলো আরেকটু কিছুদিন পরে আরো ভালো বুঝতে পারবেন। পিএসএসএম এর হয়তো অনেক ভিডিও আছে। তো অনেক সময় আমাদেরই পাস্টের কোনো লাইফ ওইভাবে আটকে রয়েছে, কোনো একটা আমাদেরই কোনো আত্মার অংশ, এবং সেটাকে আপনি নিজেকেই নিজে মুক্ত করলেন, এটাও হতে পারে। সবসময় যে অন্য সোলকে মুক্তি দিচ্ছেন তা নয়। হতে পারে, কারণ কি আমি তো বাংলাদেশের, আর আমি একজন মুসলিম, মুসলিম পরিবারের আর কি, আমার জয়েন্ট ফ্যামিলির হুম। মধ্যেই। তো বুঝতে তো পারছেন কত বাধা। হুম। এটা আপনারই কোনো সাবকনশিয়াস মাইন্ডকে হতে পারে আপনি মুক্তি দিলেন, এবং আপনি যে মানে অত বাধার মধ্যেও যে এখানে এসেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে এটা আমি জাগরিত নিজেও হচ্ছেন। কল্পনা করি মাঝে মাঝে যে আমি আর কি কিভাবে কিভাবে যে আর কি
আসলাম আমি নিজেও বলতে পারি না আর কি। কারণ আর আপনার একটা আমি সোল প্ল্যান ছিল। আমি 2 বছর আগে আমি কিন্তু স্বপ্ন দেখছি, তো আমি অত গুরুত্ব দিইনি, কারণ আমারও গুরু আছে, আমি 18 বছর হয়েছে, আমারও গুরু আছে। কিন্তু হুম আমি তো জানি, আমি যতটুকু জানি যে নিজের গুরুই সবকিছু। তো হুম আমি প্রায় 2 বছর আগে আমি স্বপ্নে দেখছি যে আমি একটা মাঠের আর কি একবারে যাচ্ছি বেড়াতে, তখন আর কি একটা সাদা দাড়ি, সাদা চুল, ধ্যানে আর কি বসে আছে, তো আমি পাশ দিয়ে যেতেছি, আমাকে আর কি এমনি ডাক দিচ্ছে, আমি দাঁড়াইছি। পরে জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে, নামটা আমার বলে নাই নাকি এটা খেয়াল নাই, কারণ আমি তো ওগুলো মনে রাখিনি, হুম ওটা আমার আর হুম কি অতটা আসে না। হুম হুম তখন আমি জিজ্ঞেস করছি আর কি নাম বলছে কিনা, এটা আমার মনে নাই, চেহারাটা অতটা অস্পষ্ট, কিন্তু সাদা চুল সাদা দাড়ি এটা আর কি আমার মনে আছে। তখন জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে আসছেন, পরে বললো কি আমি ইন্ডিয়া থেকে আসছি। তারপরে তো আমি আবার একটু সামনে গেলাম, একটু সামনে গিয়ে দেখি একটা খোলা মাঠের মতো, এই আর কি সবাই আমাদের হচ্ছে যে গুরু আছে, আমরা আর কি সবাই যখন একত্রে হই একটা মেলার মতো হয়, তখন রান্না বান্না হয় বা আর কি যাই হোক ধর্মীয় কোনো হয়, তখন দেখছি একটা মাঠের মধ্যে আর কি রান্না বান্না আয়োজন অনেক কিছু চলতেছে। একটা আর কি ওই যে ধ্যান বা এরকম মেলার মতো ধ্যান না হুম আসলে। হুম তখন আর কি আহ, করলাম যে ওনারই একটা ইয়ের মতো সবাই আর কি ওনারই আসছে। তখন এই যে যখন আমি এই যে আপনার ভিডিওটা দেখে ঢুকলাম, তারপরে যে যখন আমি জয়েন হলাম আস্তে আস্তে যে ভিডিও যখন আসলো, তখন ওই যে মহাকর্ত্রী যে যে দেখলাম, আমি কিন্তু হুম কোনোদিন তার নামও শুনি নাই, তাকে কিন্তু দেখিও না, ইউটিউবেও কখনো আমি দেখিনি, তার নামও কোনোদিন শুনিনি। এমনি অন্যান্য ঈশ্বর আসতো, হুম হুম যেমন প্রেমানন্দ মহারাজ, শ্রীকৃষ্ণ, ওনাদের আমি ভিডিও দেখছি, হুম কিন্তু আহ, কর্ত্রীজির ভিডিও আমি কখনো দেখিও নাই, তার নামও শুনি নাই। এই যে হোয়াটসঅ্যাপে আর কি আমি প্রথম দেখলাম, আর হুম সন্দীপ স্যারের সাথে ছবি দেখছি আর কি। তার পরিচয় জানতে পারছি। তখন আমার ওই স্বপ্নের কথা, 2 বছর আগে স্বপ্নের কথাটা মনে পড়লো। আর হচ্ছে আপনাদের সাথে জয়েন করার পর মনে হইতেছে ওই মাঠে যারা ছিল আপনারাই ছিলেন। ও, কি অসাধারণ! আমরা যে কত জন্ম জন্মান্তর ধরে কানেক্টেড আপনি ভাবতেও পারবেন না। এবং এই যে এখানে এই আমরা যে সবাই এখানে বসে আছি আজকে জুমে, এটা কিন্তু অনেক আগে থেকে আমরা সোল প্ল্যান করে এসেছি। আর এই যে হিন্দু মুসলিম এগুলো তো সব রোল প্লেইং, জানেন তো? এগুলো যেমন আমরা নাটকে রোল প্লে করি, রোল প্লেইং, এগুলো অনেক বুঝতে পারছি আমি এবং এগুলা। এবং এবং না আমরা মানে গত জন্মে হয়তো আমি মুসলিম ছিলাম, আপনি হিন্দু ছিলেন, প্রত্যেকের তাই কিন্তু। আমাদের যে গুরুজি ব্রহ্মর্ষি পত্রীজি, উনিও মুসলিম ছিলেন। উনার নাম ছিল হজরত ইনায়েত খান। উনি হ্যাঁ অনেক হ্যাঁ পুস্তক লিখে গেছেন। এর আগে অনেক তো জন্ম নিয়েছি, গৌতম বুদ্ধের সাথেও ছিল। ওনার শিষ্য যে আনন্দ, উনি হুম পত্রিজি ছিলেন, প্রধান শিষ্য। আম- তারপর আমাদের যেগুলো সায়েন্টিস্ট, রাশিয়ান সায়েন্টিস্ট ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, রাশিয়ান সায়েন্টিস্ট, এও বলে গেছেন। হজরত ইনায়েত খান মুসলিম যে গুরু ছিলেন, অনেক পুস্তক লিখে গেছেন। তারপর এবার ইন্ডিয়াতে দরকার, এখানে এসেও আবার স্পিরিচুয়াল সায়েন্টিস্ট হয়েছেন উনি। একদম মহাপরিনির্বাণ হয়ে মহাপরিনির্বাণ লাভ করে চলে গেছেন। এবং আজকে গৌতম বুদ্ধের পরিনির্বাণ দিবসে আমরা সবাই একসাথে বসে এই অপূর্ব সেশন পূর্ণিমাতে করলাম। বললাম, তো এবং অমৃত, এটাই অমৃত আমাদের তো মুসলিম এখন। হওয়া আর ও না সৌভাগ্যের, আমার যে গুরু, যেই থাকুন, হিন্দু মুসলিম আমাদের খ্রিস্টান বৌদ্ধ মন্দির জৈন, সব আছে অনুভূতি, আপনার। সব শ্বাস তো অনুভূতির জন্য আপনার আমরা সঙ্গে এসেছি। আছে। হ্যাঁ, শ্বাস আপনার সঙ্গে আছে, আপনি ধ্যান করতে পারেন। আর বাড়ি থেকে বাধা দেয় নানা সমস্যা। অনেকের অনুভূতি শেয়ার করেছেন সে বাথরুমে, যে বাথরুম রয়েছে, সেখানে স্নান করার সময় গিয়ে চুপ করে বসে থাকতেন আধা ঘন্টা 1 ঘন্টা ধ্যান করে। এই অবস্থা থেকেও আত্মজ্ঞানী হয়েছেন, এনলাইটেন হয়েছেন, বাথরুমে বসে ধ্যান করে। তো ইচ্ছা আমি থাকলে এই পর্যন্ত হয়। এই ধর্মীয় অনেকে, এই অনেক কাজ মুসলিমরা আমার বলেছে হাজবেন্ডের আমাদের একটু জন্য। শেয়ার করতে অসুবিধা হয়, আমি অফিসে গিয়ে শেয়ার করব, এও বলেছে। সবাই অনুভূতি শেয়ার করবেন মন খুলে, এখানে না হোক অন্যখানে গিয়ে। বা আর ধ্যান তো শ্বাস আছে মানে যে কোনো জায়গায় ধ্যান করতে পারেন। এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপনি। আর সন্দীপ দাকে অনেক ধন্যবাদ, কারণ বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে মানে আপনার চ্যানেলে বা পিএসএসএম এ, পিএমসি ত্রিপুরায় জুড়ছেন ঠিক, তো কিন্তু আপনি চেষ্টা তো কবে করছি। থেকে
কবে থেকে করছেন সত্যি মানে এই যে ওয়াননেস, এই যে সত্যযুগ আসছে সেখানে যে আমরা সব এক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা নিজেদের অনুভব করার জন্য আমরাই প্ল্যান করেছি, আমরা বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছি, সবকিছু করে অনুভব করে এখন আবার আমরা ব্যাক করছি আর আমাদের মূল চেতনায় ব্যাক করছি, ওই জন্য আমাদের ওয়াননেস আসছে। কিন্তু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, পরে কে আপনাকেও আছেন ধন্যবাদ। নেক্সট? আসসালামু আলাইকুম। নমস্কার। আমার নাম শিউলি খান। আচ্ছা। আমি 2022 থেকে একা একাই প্র্যাকটিস করছিলাম আর কি। যেহেতু 2022-এ আমি জানতে পারি যে আমি টিফ জার্নিতে আছি, তখন থেকে একা একাই প্র্যাকটিস করি। আর এখানে জয়েন করছি আমি আজকে 2 দিন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাই ওনার জন্য আজকে একটা 2 দিন। জোরদার তালি। থ্যাংক 40 ইউ। দিন কিন্তু কমপ্লিট করতে হবে। জি জি, আমি এমনি বাসায় আমি একা একা করি, প্রতিদিনই নিয়মিত করি আমি। তো আপনি আমি কি যখন বাংলাদেশ ধ্যানে থেকে বসছি, দিদি? জি জি, বাংলাদেশ থেকে, ঢাকা আচ্ছা। বসুন্ধরা থেকে আর কি। হুম। আমি যখন ধ্যানে বসছি, প্রথমে দেখি যে মোমবাতির যে আলোটা, যে হুম। ঠিক আছে, সেই আলোটা আমার একেবারে সামনে এসছে, এসে চলে গেছে আর কি। এটা আমার হুম। আগেও হতো, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আজকে আবার ওইভাবে আসলো। এরপরে দেখলাম উম যে খুব গরম লাগছে আর কি আমার, আবার খুব শীত, আবার যেন মনে হচ্ছে যে বৃষ্টির পরে যে মাটির যে গন্ধটা, হুম। সেটা হুম। পাচ্ছিলাম। আবার বৃষ্টি পড়ার টুপ টুপ শব্দ, এই আওয়াজ। জিনিসগুলি ছিল আসতে। হ্যাঁ, আবার ফিল করলাম যে যেহেতু আমার যে দাদা, আমার বাবার বাবা, ঠিক আছে, আমার বাবার বাবা মারা গেছে, সে হলো যখন আমার বাবার বয়স 3 মাস, ঠিক আছে। তার মানে আমার বাবাও কিন্তু আমার দাদাকে দেখেনি, কিন্তু সেই দাদাকে আমি, আমার এত কিছুর মধ্যে আমি আমার দাদাকে খুব ফিল করছি আর কি, ফিল করছি এবং কান্না করছি। আমি আমি আমার হুম। দাদাকে বলছি, দাদা আমি আপনাকে অনেক ভালোবাসি, এটা আমি বলছি আমি। এটা ধ্যানের মধ্যেই দেখছেন আপনি? হ্যাঁ, এটা দেখলাম। আবার দেখলাম যে যেহেতু আমার টিএফ জার্নিটা অন অফ, ডিএম এর সঙ্গে সেরকম আর কোনো কানেকশন নাই, যোগাযোগ নাই। ডিএম কে দেখলাম সাথে, খুব ভালো, হ্যাপি, একসঙ্গে খুব কাছাকাছি দেখলাম, এগুলোই দেখলাম আর কি। খুব ভালো, কারণ দুদিনের মধ্যেই আপনার কি আগেও ভিশন আসতো না এখানে 2 দিন থেকে ভিশন আসছে? না না না, ভিজন আসে, কিন্তু আহ এখনো সে পরিষ্কার ভাবে আসে না। হ্যাঁ হ্যাঁ, তাতে ঠিক তবে আছে, কোনো অসুবিধা নেই। তবে আমি, আমি চিনতে পারি, আমি আমাকে বেশ কয়েক রূপে আমি দেখছি আমি। হুম। হুম, ওগুলো অনেক আমাদের, ভাবে আমি আমাকে দেখছি, ওগুলো সেটাই। আগে যখন আগে ধ্যান করতেন তখনই দেখতে পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেগুলো হচ্ছে ওই যে হয়তো অন্য কোনো জন্ম বা এই জন্মেরই কোনো মাল্টি ডাইমেনশনাল সেলফ, আমাদের এই জন্মে অনেক প্যারালাল সেলফ হ্যাঁ, থাকে। এখানে দেখলাম যে আমি আমি খুব রানীদের মতো আর কি হুম। সাজগোজ করে আছি। আবার দেখলাম যে আমি 13 আমি গুনছি আমি, কিন্তু হুম। আমি এমনি বর্তমানে আমি একজন রাইটার, হুম। এই নিয়ে আসলে আছি। আসলে ট্যারো আগেকার দিনে ইজিপ্টে বেশি করতো, এবং আমি আজকে দেখেছি আমাদের এখানে অনেকের কালেকটিভ, মানে একসাথে সবাইকে মিলিয়ে কালেকটিভ বলে। আজকে যারা যারা আমরা ধ্যানে জি জি। জুড়েছিলাম কালেকটিভ কনসিয়াসনেসে, অনেকে আমরা ইজিপ্টে, আমি তো ছিলামই, এবং অনেকে আমরা ইজিপ্টে ছিলাম, এবং হয়তো আমরা পেরুতেও ছিলাম। পেরুতেও কিন্তু ইজিপ্ট পিরামিড আছে, সাউথ আমেরিকার পেরুতে। পেরুটা আমি আর বলিনি তখন, ফ্লোতে ছিলাম বলে, কিন্তু পেরুতেও আমরা ছিলাম। এবং আপনি হয়তো আপনার পাস্ট লাইফ দেখেছেন, এবং আমাদের অ্যানসেস্টররা তো থাকেই আমাদের সাথে, পূর্বপুরুষরা হয়তো তারা কোনো গাইড করছেন, বা দেখুন আরো ধ্যানের মধ্যে গিয়ে তারা কি বলেন, যদি রিলিজ করতে বলেন বা রিলিজেরও প্রসেস আছে, তাদেরকে আহ আপনার লাইট দিয়ে আরো হায়ার ডাইমেনশনে যেতে বলতে পারেন। তাদের হায়ার সেলফের সাথে যুক্ত হয়। হায়ার সেলফ মানে যে উচ্চ আত্মার থেকে আমরা এসেছি, আমরা হ্যাঁ, পূর্ণ আত্মা পরমাত্মার থেকে এসেছি, তো তাকে আপনারা ডেকে, তাদের হায়ার সেলফকে ডেকেও আপনারা লাইটে পাঠাতে পারেন। ভীষণ সুন্দর অনুভূতি, অনেক অনেক ধন্যবাদ। 40 দিন কন্টিনিউ আপনাকেও করুন। ধন্যবাদ দিদি। আচ্ছা, এবং আল্লাহ হাফেজ। বাংলাদেশে আরো আরো বাংলাদেশে আলো ছড়ান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নমস্কার ম্যাম।
বলুন। হ্যাঁ, মানে আমার আসলে মানে ছেলেটা তো ঘুমিয়ে গেছে, আমি বুঝতে পারছি না আমার নেটটা কি প্রবলেম হয়েছে, তারপরে এখন বুঝতে পেরেছি জাস্ট। হুম হুম। হুম। আচ্ছা, ধ্যান করতে পেরেছিলেন তো? হ্যাঁ, ধ্যান কমপ্লিট হয়ে আচ্ছা গেছে। আমি আচ্ছা আমার মাইকটা অন করেছিলাম, তখন সিনু ম্যাডাম কথা বলছে, তার জন্য আমি আবার অফ করে দিয়েছি, আচ্ছা তারপরে আচ্ছা, কোনো আবার ব্যাপার না, চলে গেছে। হুম। কোনো ব্যাপার ভালো না, বলুন। হয়েছে ম্যাম। দেন আপনারা থাকলে তো ভালো হয়, সন্দীপ স্যার আপনি মানে খুবই ভালো হয়েছে দেন। তার মধ্যে আমি দেনের মধ্যে দেখতে পাই আজকে প্রথম যে ম্যাম, আমি চোখগুলি যখন বন্ধ করি না, আমার বাম চোখটা আমার মনে হয় যে বন্ধ হয় না। হ্যাঁ, আচ্ছা, বারবার দেখি যে মনে হয় যে আমি এই চোখটা দিয়ে তাকিয়ে সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম আসলে একটু কিন্তু বন্ধ আছে, আসলে বন্ধ হ্যাঁ আছে। বন্ধ আছে, কিন্তু আমার একটু আনইজি ফিল হয়। হ্যাঁ, হুম যে এরকম কেন হচ্ছে। আর তারপরে আমি সবকিছু বাদ দিয়ে আবার দেনে চলে যাই। তখন দেনে যখন যাই, প্রথম দেখি একটা বড় হাতি। হ্যাঁ, তারপর আজকে শুধু মানে প্রকৃতিকে নিয়েই দেখেছি। হ্যাঁ। হুম হুম আর হুম দেখি বিশাল একটা পুকুরের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা, মানে একটা বাচ্চার মাথাতেও চুল নেই, সবাই নেড়া মাথা স্নান করছে, অনেক বাচ্চা। তারপর অনেক গাছ, তারপরে ম্যাম এই চতুর্দিকে শুধু জঙ্গল, মানে খুব সুন্দর লাগছে। হুম। তারপরে লাস্টে দেখলাম যে ম্যাম মানে যখন আমার মানে যখন আপনি বললেন না যে 10 মিনিটস, তখন মনে হ্যাঁ, হচ্ছে যে মনে হয় তাড়াতাড়ি এই সময়টা চলে গেছে। কিন্তু হ্যাঁ। 3 ঘন্টা প্রায় তারপর হ্যাঁ, অনেকটাই সময় ছিল, হুম আপনি চাইলে আরেকটু বুঝতে পারতেন। হম তারপরে বেরিয়ে গেলাম আবার। যখন এটা অন করলাম তখন তো আমার হ্যাঁ। এটা নেটটা ডিস্টার্ব করছিল, কিন্তু হুম এরপরে লাস্টে যখন মানে আবার বসেছি না, তখন দেখি দুটা মানে বিড়াল ছানা, মানে একই কালারের, খুব সুন্দর। হুম হুম। হুম বিড়াল ছানা দেখেছি, এইটুকুতে মানে হয়েছে আর কি অনুভূতি। আর ভালো লাগছে মানে ধ্যান করতে আসলে। আরেকটা মানে অদ্ভুত ব্যাপার ম্যাম, আমার বাম হাতে মানে আর এই জায়গাটা ভীষণ ব্যথা ছিল। আজকে 3 দিন 4 দিন ধরে আমি বাম হাতে কোনো মানে আর একটা কাপও ধরতে পারি না, মানে একটা গামছা ধরতে পারি না, মানে এত প্রবলেম ছিল। কিন্তু আজকে ধ্যান করার পর লাস্টের দিকে ভীষণ ব্যথা, তার জন্য আর আমি মানে ধ্যান থেকে বেরিয়ে গেছি ব্যথা। হুম। কিন্তু এখন থেকে ধ্যান শেষ হওয়ার পর থেকে আমার হাতে দেখেন এইবার আমি মোবাইলটা কিন্তু বাম হাতে ধরে রেখেছি, আমার এই হাতটা দিয়ে কাপ ধরতে পারতাম না একদম। হাততালি। হ্যাঁ, হাততালি। মানে আমি খুবই আপনি খুশি যদি হয়েছি। আপনি যদি আরেকটু সহ্য করতেন হয়তো আরো হিলিং হতো, কিন্তু যাই হোক যেটাই হয়েছে সেটাও খুব ভালো হয়েছে, আপনার হিলিং হয়ে গেছে পুরোপুরি। হ্যাঁ ম্যাম, এই যে আমার হাতটা একদম পুরোপুরি মানে সুস্থ। আমার যে চুড়ি মানে শাখা গুলা লাগে না, শাখা পলাটা এটাও ব্যথা হতো, মানে আমি ঘরে কান্না করেছি, অনেক ট্রাই করেছি, মালিশ মলম। আপনি কোথা থেকে বলছেন? আমি আগরতলা, ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরা, ত্রিপুরা সন্দীপ থেকে স্যারের বলছেন। এখান থেকে, মানে আগরতলা ও থেকে। আচ্ছা আচ্ছা, আপনার খুব ভালো, খুব ভালো, আপনি আরো বাড়িতে ধ্যান আরেকটু বাড়ান, তাহলে আরো আচ্ছা মানে আচ্ছা ম্যাম। বুঝতেই পারছেন যে শরীরের সব রকমের হিলিং হয়, হ্যাঁ সব রকমের। এবং মা- আমি আজকে এটাও দেখেছি যে যারা আপনারা মানে ধ্যান করছেন, বা ধরুন আমাদের হুম, পিএসএসএম এ অন্যরা ধ্যান করছে, বা আপনারা অনেককে প্রচার করবেন এরপরে, ঠিক আছে? আমি যেমন একটা এখন বলতে পারি যে আমি দেখেছি, মানে আমি যেটা দেখছিলাম যে একটা ওষুধের, অ্যালোপ্যাথি ওষুধের মনে হয় একটা ডাব্বা মতো রাখা আছে, সেটা আস্তে 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 এরম ভাবে উল্টে গেল, ওষুধগুলো পড়ে গেল। মানে এখানে যতজন ধ্যান করছে, বা পিএসএসএম এ যতজন ধ্যান করছে, বা ভবিষ্যতেও, কারণ পাস্ট প্রেজেন্ট ফিউচার হয় না বললাম, এখনো কিন্তু ফিউচারটা কোথাও একটা হচ্ছে, এটাকে কোয়ান্টাম ফিজিক্স বলে। মানে হাই লেভেলের স্পিরিচুয়ালিটি আসলে সায়েন্স। তো এই যে হুম, ভবিষ্যতেও আপনারা কাউকে প্রচার করবেন, আপনারা সকলে করবেন, ঠিক আছে? তো তাদেরও অ্যালোপ্যাথি কিন্তু নেক্সট 10 বছর থেকে, মানে আমি অ্যালোপ্যাথির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে হুম, যে সুযোগে যেটা আসে সবাই কিন্তু এইভাবেই নিজেকে হিল করবে আস্তে আস্তে, ওষুধের কিন্তু মানুষের প্রয়োজন হবে না, শুধু অ্যালোপ্যাথি কেন, কোনো কিছুই হয়তো দরকার হবে না। হুম, তো হুম। এটা খুব ভালো। আর ম্যাম এমনিতেও যে আমি ধ্যানে এসে পরে যখন থেকে আসি না, তখন মানে আগে আমি একটু অসুস্থই ছিলাম, যে আমার হুম মাইগ্রেন পেইন হতো, আমি রোদে বেরোতে পারতাম না। হুম তারপরে ঘুম হতো না, সবচেয়ে বড় ছিল যে আমি মানে খুবই কম ঘুম হতো। হুম হুম তারপরে আমি যখন থেকে মানে মেডিটেশন করছি ঘরেও, আমি ওদের সঙ্গে তো আমি ক্লাসগুলি জয়েন করি যতটুকু হুম সম্ভব, যখন না পারি মানে আমি যতটুকু সম্ভব ক্লাস মিস করি না। হুম আর তাছাড়া আমি এমনিতে গড়েও করি, একা থাকলে পরেই করি, আমার ভালো লাগে করতে। কিন্তু যখন থেকে করে আমি এখন কিন্তু আমি কোনো ঘুমের ওষুধ বা আমি এক্সট্রা কোনো ওষুধ খাইনি। হুম।
আজকে 3-4 দিন ধরে যে আমার হাতটা ব্যথা, আমার ছেলে বলছিল যে মা এটা কেন এরকম হচ্ছে। তারপরে আমি পরে আমাদের ঘরে তো আয়ুর্বেদিক একটা মালিশ ছিল, এটা দিয়েছি, অ্যালোপ্যাথি দিয়েছি, গরম জল দিয়েছি না পেরে। মানে এই হুম হাতটা দিয়ে আমি একটা কাপ তুলতে পারিনি, কিন্তু এখন আমি মোবাইল ধরে রেখেছি। মানে লাস্ট সময়ে যখন আমি বসেছি না, মানে হাতটা এত ব্যথা করছে, মানে আমি আবার বেরিয়ে গেলাম। হ্যাঁ, বেরিয়ে আর তখন ভাবছি যে আরো ব্যথাটা বেড়ে গেল, কিন্তু একদম নেই এখন। আমি এটা কি করে হলো মানে। মিরাকেল, হ্যাঁ, এটাই আপনারা মিরাকেল, একদম দেখুন। মিরাকেল। আর আপনার হম। কথা শুনে আরো সবাই আপনারা বুঝতে পারছি যেটা কিভাবে এরকম মিরাকেল হতে পারে। আপনার আরো হ্যাঁ, হ্যাঁ। মানুষদের বলুন। মানে এটা তো একদম, এইটা যে এখনের ব্যাপারটা যে একদম সত্যি, মানে আমি হ্যাঁ, একদম স্নান করে আমার টাওয়েলটা যে আমি ইয়ে করব, এটা আমি পারতাম না, এমনি রেখে দিতাম। নিংড়ানো যেটা, হ্যাঁ। হ্যাঁ, নিংড়ানো আমার দ্বারা এটা সম্ভব হতো না, আটটা তো ব্যথা করতো। এখন এগুলো যদি এখনের আরো মানে বৃহৎ এগুলো যদি আরো এইখানে। বৃহত্তর মানুষরা শোনে, মানে আরো অনেক হুম। মানুষ শোনে, তাহলে কত মানুষের উপকার হবে ভাবুন। ম্যাম, আরেকটা জিনিস যে আপনি ওই স্যারের সঙ্গে যে ভিডিওটা, যে আপনার যে সোল জার্নি, এটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ। এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ, এটা খুব সুন্দর লেগেছে। আমি থ্যাংক শেয়ার ইউ, করে দিয়েছি, তারপরে আমার ছেলেকে, আমার হাজবেন্ডকে জাগাত বসিয়ে আমি বলছি যে আমার সামনে দেখো। মানে খুব ভালো লেগেছে, খুব থ্যাংক সুন্দর ইউ, হয়েছে। থ্যাংক ইউ, হুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর ম্যাম। আর একটা কথা আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা সবাই, হুম। সন্দীপ স্যার এই যে আপনাদের এই ভিডিওগুলো যে উনি যেগুলো ইউটিউবে দিচ্ছেন বা অন্য কোথাও হুম। দিচ্ছেন, আপনারা চাই, মানে ছোট ছোট রিলস হতে পারে এক একজনের, হুম। হুম। উনি যেভাবে করবেন, বা কোনো বড় ভিডিও হতে পারে, আপনারা সকলে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক হুম। স্ট্যাটাস বা অন্য যে কোনো, যে ইনস্টাগ্রাম যেটা ইউজ করেন, সেখানেই আপনারা এগুলো দিন। আমরাও করি পোস্ট, সন্দীপ স্যারও জানেন, আমিও করি এখনো, মানে এখনো মানে করে যাব, আরো সারা জীবনই করে যাব, কারণ আমি আমার মতো করে করি, আপনি আপনার হুম। মতো করে করুন, কারণ এটাও সেবা। আচ্ছা, যেমন ঠিক আমার আছে ওই ম্যাম। ভিডিওটা দেখে আপনারা দেখলেন, সেরকম হুম। আবার আপনাদের এই ভিডিওটা দেখে কত মানুষ উপকৃত হবে, যে যেহেতু যারা নতুন, বিশেষ করে তারা এই হুম। যদি শুনে হাতের ব্যথাটা চলে গেছে, মিরাকল, তারা আরো 10টা হুম। লোক আসবে। মানুষ তো শরীরের জন্যই আরো বেশি হ্যাঁ, প্রথম হ্যাঁ। প্রথম আসে। হুম। তারপর যখন এখানে সমস্ত দেশের লোকেরা, অনেকে যেমন যারা এখনো ধ্যানে আসেনি, তারা হয়তো এখনো হিন্দু মুসলিম সেটা ভাবছে অনেকেই, ঠিক আছে, তারা নিজেদের যাত্রায়, আত্মার যাত্রায় আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যারা এখানে এসে শেয়ার করছেন, আমরা সবাই একসাথে মিশে ওয়াননেস এর মধ্যে আছি, একতায় আছি, সেটা দেখেও হুম। কত মানুষ হয়তো ঝগড়া বন্ধই করে দিল। বলে দিন। হুম। হ্যাঁ, এই যে জাতপাত বন্ধ জি। করে দিল। যেমন ধরুন, এই একটা পিরামিড, স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্ট আমাদের, তো পিরামিডটা কেমন দেখতে হয়? একটা ত্রিকোণের হুম। মতো, তো ট্রায়াঙ্গেলে কি হয়? ট্রায়াঙ্গেলে বেস মানে একদম নিচেটা একদম হুম। চওড়া হয়, এতটা চওড়া, হুম। হুম। তাই তো? আস্তে আস্তে হুম। যখন সেটা ওপর দিকে উঠছে, অ্যাপেক্স বলে, একদম এরকম হয়ে লাস্টে এই যে এখানটা টিপ, হুম। সেখানটায় হুম। এসে মিলিত হয়ে যাচ্ছে। আমরাও ঠিক তাই। যত আমরা নিচের দিকে থাকবো, তত আমরা আলাদা আলাদা আলাদা, ও হিন্দু, ও মুসলমান, ও বড়লোক, ও হুম। গরিব, ও নারী, ও পুরুষ, ও শিক্ষিত, অশিক্ষিত, ও কালো, ও ফর্সা, ও আমেরিকান, ও ইন্ডিয়ান, ও আফ্রিকান, এগুলো করব। ও ইভেন ও বেড়াল, ও কুকুর, আমি মানুষ, আমি বেশি সুপিরিয়র, আমি বেশি ওপরে। হ্যাঁ, এগুলো মানুষের ইগো। যখন আমরা আরো, মানে এই ধ্যানে উপর দিকে উঠতে থাকছি, আমরা কিন্তু ট্রায়াঙ্গেলেরই উপরে উঠছি, আসলে পিরামিডেরই উপরে উঠছি, মানে ওরকম ধরনের একটা রূপক ধরে নিতে পারেন। লাস্টে কিন্তু এইখানটায় একটাই বিন্দু, সেটাই হচ্ছে ঈশ্বর, সেটাই হচ্ছে আল্লাহ। তার থেকেই বিভিন্ন অংশ আত্মা আমরা এসেছি। আর যত হুম। আমরা উপর দিকে উঠছি, ওইটা সরু হয়ে যাচ্ছে, মানে নিজের কাছে এসে যাচ্ছে, অতটা চওড়াটা নেই। তখন আমরা ওয়াননেস এর মধ্যে আসছি, না কোনো হিন্দু, না কোনো মুসলমান, না কোনো খ্রিস্টান। এবং এমন হুম। একটা দিন আসতে চলেছে যখন পশু পাখিকেও আমরা মানুষের মতো সম্মান দিতে শুরু করব, যেটাকে এখন অলরেডি ইন্ডিয়াতে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে পশু পাখিদের, আমরা যেন, মানে এটা লিগালি হচ্ছে, পার্সনহুড স্ট্যাটাস দিই, মানে তারাও মানুষ, এটা লিগালি যেন মানা হয়। অনেকে শুনলে হয়তো হাসি পাবে এখন, কিন্তু সেই দিনও আসতে চলেছে, এবং তাদের সাথে কথাও বলতে পারবে অনেকে, যেমন আমি টেলিপ্যাথি করতে পারি তাদের সাথে। হুম। আমি গাছপালা, পশু পাখি, ইভেন আমাদের সনাতনে বলা হয় যে যাদের মধ্যে কোনো প্রাণ নেই, ল্যাপটপ, তারপরে জামা কাপড়, আমাদের পিএসএসএম এ অনেকেই তাদের সাথে কথা বলতে পারে, আমিও পারি, এবং অদ্ভুতভাবে দেখা গেছে, এটা আরেকটা লেভেল আমি বলি,
আপনারও কিন্তু আপনি যেহেতু আজকে ও প্রকৃতি এবং পশু পাখিও দেখেছেন, ওটা তো সূক্ষ্ম দেহের যাত্রা, কিন্তু আপনারও কিন্তু নেচার এবং পশু পাখির সাথে খুব কানেকশন আছে এবং হতে পারে সেটা আপনার সোল পারপাস, হয়তো আপনি একটু হ্যাঁ খুলে হ্যাঁ দেখুন। ম্যাম, আমার পশু পাখির সঙ্গে যে আমার খুব কানেকশন আছে কিরকম, হুম আম, আর কোনো কুকুর বিড়াল, বিড়াল তো হুম আমার কাছে আসে, আমি খাবার রাখি, হুম আমি দেই, এই তো আমি যখন ধ্যানে বসবো তখন আমার বিড়ালটাকে আমি, মানে আমার বলতে পাশের বাড়ির হোক যাই হোক, আমি খাবার দেই, খেয়ে চলে যাচ্ছে। আবার আমার সঙ্গে অনেক সময় সোফাতে বসে আমি পেপার টেপার বিছিয়ে দিই, মানে অনেক সময় তো ওরা তো স্নান টান করে না। হুম হ্যাঁ, হুম যদি আমি রাখতে পারতাম, আমার আরেকটা বিড়াল ছিল, আমি ওটাকে শ্যাম্পু করাতাম, স্নান করাতাম, মানে খাওয়াতাম, মুখ ধুয়ে দিতাম। আর এখন যে মানে যে কোনো কুকুর বিড়াল আমাকে খুব ভীষণ, আমাকে আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, হুম আমাকে দেখলেই ওরা আসবে। ওরা ভাইব্রেশন তারপরে পড়তে পাখি, পারে, মন পড়তে পারে, হ্যাঁ। পাখির জন্য ওরা আমি কিন্তু খাবার দিয়ে স্পিরিচুয়ালি, ছাড়ি। জানেন তো, আমরা ভাবি যে মানুষ শ্রেষ্ঠ হচ্ছে ইহজাগতিক জিনিসে, মেটেরিয়ালিস্টিক জিনিসে। স্পিরিচুয়ালি কিন্তু ওরা আমাদের থেকে উপরে। এটা উপরে। আমরা, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি না, ওই জন্য ওরা মন পড়তে পারে, টেলিপ্যাথি করতে পারে। কুকুর তো মন হুম বুঝতেই পারে, হুম চোর কি করে বুঝতে পারে? ওর দেখেই বুঝে যাবে কেউ চোর, ওকে কোনো হুম চুরি করতে হবে না তার জন্য। করতে হবে না। হুম তারপরে মানে পশু পাখি, মানে আরেকবার ম্যাম আমি আমাদের এখানে রামকৃষ্ণ মিশন আছে, ওইখানে গেলাম। যাওয়ার পরে আমার বড় দিদিকে নিয়ে গেছি। হুম হ্যাঁ, যাওয়ার পরে ওইখানে দুইটা কুকুর ছিল, মানে দুটা কুকুরই আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, আমার দিদি ভয় পেয়ে গেছে। আমি বললাম যে ভয় পাস না, আমাকে কিচ্ছু করবে না, আমি আদর দিয়ে দিয়েছি। আবার আসার সময় মানে আমার সঙ্গে চলে আসছে, এরকম অবস্থা। মানে এইটি দেখলো যে ভালো লাগে। ওটাই, হ্যাঁ কারণ যে, ওরা হ্যাঁ, আপনার ভেতরটা পড়েছে এবং আপনার মধ্যে যে ভয় নেই, ভয় থাকলেই কামড়াবে। ঠিক আছে, এই হুম যে সাপকে দেখে যখন আমরা ভয় পাই, ওরা ভাইব্রেশন পায়, তখনই ওরা ছোবল দেওয়ার চেষ্টা করে, তাই বলে সাপের হুম কাছে কেউ যাবেন না। কিন্তু এই এমন একটা টাইম আসতে চলেছে যখন আমরা কোনো পশু পাখিকে দেখে ভয় পাবো না, এবং বাঘে গরুতে সত্যি একই ঘাটে জল খাবে। বলুন ম্যাম, স্পিরিট অ্যানিমেল কি? হ্যাঁ, আমাদের যেরকম স্পিরিট গাইড থাকে প্রত্যেকের, বা গার্জিয়ান এঞ্জেল হুম, থাকে প্রত্যেকের, আমরা যখন জন্মাই আমাদের সাথে, যেমন আর্কেঞ্জেল আমরা শুনেছি, কিন্তু আর্কেঞ্জেলরা অনেক হাইয়ার লেভেলের, সেরকম গার্জিয়ান এঞ্জেল আমাদের, যখন আমরা জন্মাই আমাদের প্রত্যেকের সাথে দুইজন গার্জিয়ান এঞ্জেল থাকে, তারা কিন্তু আর্কেঞ্জেল নয়। ঠিক আছে, সেরকম আমাদের সাথে স্পিরিট গাইড থাকে, অনেক সময় আমাদের অ্যানসেস্টার পূর্বপুরুষরাও আমাদের গাইড করে, যেমন অনেককে বললাম আমি এই ভিডিওতে। এবং স্পিরিট অ্যানিমাল থাকে, স্পিরিট অ্যানিমাল, স্পিরিট ট্রিও থাকে। মানে হুম, কোন একটা পার্টিকুলার গাছ, টাইপের গাছ বা পার্টিকুলার টাইপের অ্যানিমাল অ্যানিমেল। আমাদের আমাদের ওরা তো অনেক, আসলে গাছ আর অ্যানিমালরা অনেক আরো হাইয়ার জগৎ থেকে আসে। তারা আমাদের সোলকে বন্ধুর মতো সূক্ষ্মভাবে গাইড করতে থাকে, আমাদের সাথে সবসময় থাকে। যখন আমরা ধ্যানের মধ্যে ঢুকি, আস্তে আস্তে আমরা জানতে পারি আমাদের স্পিরিট অ্যানিমাল কি। ঠিক আছে, হুম, এবং যখন আচ্ছা আপনারা, আচ্ছা। মানে এক একজন স্পিরিট অ্যানিমাল এক একটা জিনিস রিপ্রেজেন্ট করে, তা আপনার সোলটাও অনেকটা সেই টাইপের। অনেক সময় ধরুন বাঘ যদি স্পিরিট অ্যানিমাল হয়, তাহলে আপনি একটুখানি ধরুন সাহসী। আবার যদি হুম র্যাবিট হয়, তাহলে হয়তো খুব সুইট ধরনের মানুষ সে হতে পারে, বা আরো অনেক কিছু হতে পারে, ভীষণ ডিপ এগুলো, খুব ডিপ সাবকনসিয়াস এর ব্যাপার। স্পিরিট ট্রিও হয় এক একজনের। আপনারা এর উপরে গুগলে প্রচুর পাবেন স্পিরিট অ্যানিমাল, স্পিরিট ট্রি। আপনারা ধ্যানেও গিয়ে জিজ্ঞেস করতে পারেন স্পিরিট অ্যানিমাল কে, যাদের ভিশন আসে বা কিছু ভাবে হয়তো কোথাও। সবসময় যে ধ্যানেই দেখবেন বা শুনবেন বা হুম বুঝবেন তা না, হয়তো বাইরেও কিছু ভাবে বারবার একটা পাখিকে বা কোনো হোর্ডিং এর মধ্যে বারবার একটা পশুকে দেখছেন, হতে পারে হুম, সেও আপনাদের স্পিরিট অ্যানিমাল হতে পারে, কিছু বলতে চায়। না বুঝতে পারলে টেনশন নিয়ে লাভ নেই, কিন্তু বুঝতে পারলে আচ্ছা। গুগলে রিসার্চ করুন, তাহলে ভালো লাগবে। আর ওদের সাথে ও আচ্ছা। সময় কাটাতে তো সবসময় ভালো লাগে। আর আপনার তো এমনিতেই অ্যানিমালরা বোধহয় লাইফ পারপাস। আমার মনে হয় যে হুম যেভাবে আমরা গাছ কাটছি এবং অ্যানিমালদেরও মারছি, আমার মনে হুম হয় যে হুম যেমন আমারও অ্যানিমাল সোল পারপাসের মধ্যে, গাছও সোল পারপাসের মধ্যে ওয়ান অফ দা, মানে আমার অনেকগুলো সোল, সবারই অনেকগুলো সোল পারপাস থাকে, এটা একটা। আমি তাদের বাঁচাবার জন্য অনেক মানে বার্তা দিই বা কথাবার্তা বলি, বা বাইরে রাস্তায় গিয়েও অনেক কাজ করি। তো আমার মনে হয় আপনারও হয়তো এরকম কোনো সোল পারপাস আপনাকে, এখন তো জাস্ট মানে আপনি খুব মানে তাদের ভালোবাসছেন, সেটাও খুব ভালো। কিন্তু এরপর বৃহত্তর এর জন্য আপনি ধ্যান প্রচারের সাথে এটাও করতে পারেন, হয়তো শাখা র্যালি অ্যারেঞ্জ করলেন আচ্ছা বা আচ্ছা। আরো কিছু করলেন। হ্যাঁ হ্যাঁ, এইবার আমরা করেছি তো, মানে ফার্স্ট আমার এইবার স্টার্ট হয়েছে, মানে এই তো হুম নভেম্বরে, এই যে হুম হুম প্রত্যেক যে হুম 11 ইয়ের আগে। নভেম্বর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 11 নভেম্বর আমরা হুম, করেছি তো, মানে হ্যাঁ এইবারই আমার স্টার্ট হয়েছে আর কি।
আপনারা আরো করুন, আমরা এখানে মাসে একটা করে করছি। তো আপনারা অন্তত 4 মাসে একটা করুন অন্তত শুরুতে। তারপর ধরুন আচ্ছা অনেকে আচ্ছা থাকে রাস্তায় গিয়ে রেস্কিউ করে, কোনো এনজিওতে দিয়ে দেয় বা হ্যাঁ কিছু। হ্যাঁ আপনি দেখুন যদি হয়, বা গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ কাটতে দেখলে আচ্ছা, বারণ করুন। দেখুন যদি আপনার ঠিক আমার মনে আছে হয় কিছু একটা হয়তো আছে। পাখিকে খাঁচায় আটকে রাখতে বারণ করুন। এগুলো। ক্লাস না আমি হুম। একটা 4 বছরের মেয়ে হয়ে ক্লাসটা করলাম। মানে আপনি 4 হ্যাঁ এটা বছরের? আমার পরে হ্যাঁ হ্যাঁ আমি 4 বছরের কাজলের টিপ পরা ওইটা আমার পরিষ্কার দেখ আমি বারবার তাকাচ্ছিলাম আমি যে কেন হ্যাঁ, আমি এত ছোট কেন আমি এত ছোট তো 2বারই দেখলাম যে আমি ঠিক এই ছোট মেয়েই। আসলে এটা হচ্ছে যেমন আমরা বললাম না যে আমাদের কোনো পাস্ট প্রেজেন্ট ফিউচার হয় না। ওটা আপনার ইনার চাইল্ড এসেছিল, আপনার ছোটবেলাটা ভার্সনটা এসেছিল, সে কিন্তু এখন ওইভাবেই রয়েছে। ঠিক আছে, আপনার ছোটবেলার ভার্সনটা হ্যাঁ এসেছিল, তাই বা আপনি আপনার ছোটবেলাটায় চলে গেছিলেন। সেও ধ্যান করলো, সেও মজা নিল, সেও হিলিং নিল। আচ্ছা আচ্ছা তাই আমি কিছুদিন পর পর আমি এই মারা রাতের জন্য আমার খুব কান্না পায় সারাদিন আমার চোখের জল পড়ে তখন আমি হুম। ছোট মেয়ে হয়ে যাই মারা রাতের হ্যাঁ, কাছে। মানে আপনার ইনার চাইল্ড হিলিং চাইছে। ঠিক আছে, সে ভালোবাসা চাইছে, আপনি তাকে অনেক, ধরুন সবসময় আমাদের মনে থাকে না, কিন্তু আমাদের কোনো না কোনো একটা আক্ষেপ, মানে অনেকের মনে হয় আমার ছোটবেলাটা খুব ভালো ছিল, কিন্তু কোনো একটা কোনো আক্ষেপ থেকেই যায়। ঠিক আছে, এবং সেটা বড়বেলার সময় সেটা আমাদের রিয়ালিটি, মানে আমাদের বলে বলে না, উই ক্রিয়েট আর ওন রিয়ালিটি, সেথ উইজডম যদি পড়েন, আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তো ওই ইনার চাইল্ড যদি আহত থাকে, তাহলে আহত ভাগ্য আমরা তৈরি করব। সবসময় কিন্তু আমরা সবকিছু লিখে আসি না। ঠিক আছে, তো ইনার চাইল্ডটাকে আপনারা, আমি তো সবাইকে ইনার চাইল্ড হিলিং এর জন্য আমরা রেকমেন্ড করি, যাই হোক, কিন্তু আপনি ওই যখন ইনার চাইল্ডকে দেখবেন, আপনি তার বাবা মা হিসেবে, বাবাও এবং মাও, আমরা বাবাও হতে পারি, মহিলা হলেও বাবা রোল আমরা প্লে করতে পারি, এবং পুরুষ হলেও সে নিজের ইনার চাইল্ডের মা রোল প্লে করতে পারেন। আপনি খুব ভালোবাসা দেবেন তাকে, খুব, আর বলবেন আমি সবসময় তোমার সাথে আছি, একদম চিন্তা করার কোনো দরকার নেই, তোমার যেটা তুমি পাওনি সেই সময়, সেটা আমি তোমাকে এখন দেবো। হ্যাঁ, ধরুন সে বকা খেয়েছে খুব, বা সে একা ফিল করেছে খুব, আপনি এখন বলবেন তুমি সারাক্ষণ 24 ঘন্টা আমার সাথে থাকবে, আমি তোমার ফিউচার সেলফ, আমি তোমার ফিউচার থেকে এসেছি, ভবিষ্যৎ থেকে এসেছি। সে হয়তো কিছু একটা, আপনার ললিপপ খেতে ভালো লাগতো, তাকে হয়তো বাবা মা তখন বকুনি দিয়ে, বা অনেক সময় শুধু বাবা মা নয়, তারা হয়তো কোনোভাবে তখন খেতে পারেনি বা কিছু একটা, তখন আপনি নিজে গিয়ে ললিপপ এই বয়সে এখন খাবেন। কোনো বোকা বোকা এটা ভাবার দরকার নেই। কিছু অনেক সময় লাফালাফি করতে ইচ্ছা করছে, কাঁদতে ইচ্ছা করছে, যা ইচ্ছা করছে করবেন, কেউ দেখবে না, দরজাটা বন্ধ করে করবেন। ইনার চাইল্ডকে সাথে নিয়ে করবেন, ওকে জিজ্ঞেস করবেন ধ্যানে যে তোমার কি চাই। হ্যাঁ, কখনো হয়তো বলে আমার চাউমিন খেতে ইচ্ছা করছে, দিয়ে দেবেন। ঠিক আছে, একদম যেটা আমরা পাইনি দবে দবে, সেইগুলোকে আমরা এখন নিজের আশাগুলো ফুলফিল করব। আমার এক্ষুনি তো চোখে জল এসে গেছে। হ্যাঁ, ইনার চাইল্ড হিলিং এর দরকার আছে, তো আপনি ওই ইনার চাইল্ডের সাথে বসে আপনি খুব খুব আনন্দের সময় নাচ কাটান, এবং গান অনেক করুন। নাচ গান করুন, এবং হয়তো বলবে যে একটু প্রকৃতিতে যেতে ইচ্ছা করছে, একটু লাফাতে, যা বাচ্চারা যেরকম হয়, জলের মধ্যে লাফাতে ইচ্ছা করছে, গামলার মধ্যে জল ভরে সেটার মধ্যে একটু হাত পা ছুড়ুন, কোনো ব্যাপার না। কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, একদম মানে চিৎকার করে করে কাঁদুন। যে অনেক সময় ওই কারোর উপর রাগ থাকে ছোটবেলায় হয়তো, তাকে মনে করে একটা বালিশ নিয়ে তার মধ্যে ধাম ধাম করে মারুন, সেই মানুষটাকে যেন মারছেন, এতে কোনো কিছু হবে না। ঠিক আছে, আমরা নিজেরা ওইভাবে হিল করি ইনার চাইল্ড, নিজের ইনার চাইল্ড হিলিং খুব ইম্পর্টেন্ট। আমার ধ্যান ভালো হয়েছে, কিন্তু আমার এখানে খুব ব্যথা এই ওটা জায়গাতে। সবসময় থাকে নাকি শুধু না, ধ্যানের আজকে সময়? হয়েছে, আজকে হয়েছে। ওখানে কোনো একটা হুম। হিলিং বা কিছু অ্যাক্টিভেশন চলছিল ওই জায়গায়? এখনো এই দু সাইডে আছে হালকা ব্যথা। হুম। এখানে খুব ব্যথা, পুরো ধ্যানের সময়টা পুরোই ব্যথা করেছে। আমাদের যে হুম। ব্লকেজ থাকে ওগুলো খুলে যায় ওই ব্যথাটা সহ্য হুম। করলে, হিলিং হয়। খুব এটা ভালো লক্ষণ। এই যে কংগ্রাচুলেশন। আছে, আমার তো খুব ভালো লাগলো আপনি আমাদের কলকাতা। হ্যাঁ, আমি তো সিআইটি রোড, সিআইটি রোডে আমার বাড়ি। ও, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। হুম। আপনি এমনিতে রোজ ধ্যান করেন তো? হ্যাঁ, আমি ধ্যান করি, আমি করি। যদি সকালে যদি না করতে পারি, হুম। তা আমার দিদিকে নিয়ে আমি আবার পরে করি। আচ্ছা আমার আচ্ছা। দিদিও করছে, আমার দিদি আর কটা দিন আছে।
7 তারিখে পুরো 41 দিন হবে। আচ্ছা। দিদি, হ্যাঁ, আর দিদি কেমন অনেক, লাগছে আপনার করে? হ্যাঁ, আমি তো অনেক দিন দিয়ে করি। হুম। হ্যাঁ, আমার দিদি অনেক অনুভূতি এসছে। আপনার দিদিকে কখনো বলবেন জয়েন করতে? হ্যাঁ, ও বলছে এখন আমি 41 দিন করিনি তোর সাথে, তারপর হুম। আমি জুমে অ্যাড হব। বেশ বেশ, ঠিক হুম। আছে। হ্যাঁ। আমাদের মানে আমি যেদিন থাকি অন্যদিনও জয়েন হবেন, আর আমি যেদিন থাকি সেদিনকে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি যে যে ডাইমেনশন থেকে এসেছেন সেখানটা কিরকম দেখতে, বা আপনার যদি সেগুলো মনে থাকে, হুম। আপনি উম, বলেছিলেন উম, ওই আসলে আমরা 17 ডাইমেনশনের মানুষটা কিরকম, বা ওই যে আমি আপনারা যেটা এলিয়েনরা, আমি আমি যেটা ওইটার দেখেছি, সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ আমি যেটা দেখেছিলাম আসলে আমরা অনেক মানে শুধু যে শিবলোক বা শুধু সিরিয়ান প্ল্যানেট এরকম নয়, আমরা অনেক জায়গা থেকে অ্যান্ড্রোমেডান অনেক জায়গায় ঘুরে ঘুরে আসি। আমরা আমরা কিন্তু একটা কোনোটা নয়, কিন্তু একটা মূল আমাদের মধ্যে খুব বেশি থাকে। সেটার মধ্যে একটা জায়গায় ছিল যে তারা মানে নরসিংহের মতো দেখতে। তারাও আমার অ্যানসেস্টার, কেননা সেখান থেকেও আমি এসেছি। নরসিংহ মানে অর্ধেক মুখটা সিংহ সিংহীর মতো আর বাকিটা মানুষের মতো। আবার সিরিয়া ওইটাই কি আপনার লায়রান। ওইটাই কি আপনার মেইন হ্যাঁ মেইন হ্যাঁ, প্ল্যানেট? হ্যাঁ মেইন প্ল্যানেট কিন্তু সিরিয়ান। তো যখন সিরিয়াসে ছিলাম তখন ওটা মানে ব্লু বডি, একদম ইন্ডিগো কালারের বডি, মানে ডার্ক ব্লু যেটাকে বলে। এবং পুরো ওই জগৎটাই সবাই ওরকম ইন্ডিগো, এবং ওই জগৎটা পুরো ইন্ডিগো। মানে কোনো আকাশও ইন্ডিগো, পাতালও ইন্ডিগো, চতুর্দিকে ইন্ডিগো, মাঝখানেও ইন্ডিগো। এই হচ্ছে, এবং তারা খুব আম, একতাই, যে ওয়াননেস বলছি, একতায় চলে। মানে লিডার যেটা বললো সেই কথাই সবাই মানবে, এবং কোনো লিডারও খারাপ কিছু বলবে না যে তোমাকে এটা করতেই হবে, সেও ডমিনেট করবে না, কন্ট্রোল করবে না। এবং কারণ তারা তো অনেক উচ্চ, তারা ভালোবাসা দিয়ে চলে। এবং বাকিরাও ওই হ্যাঁতে হ্যাঁ, কোনো আলাদা কিছু না যে না ওটা ও কেন বললো, ইগো, ওটা কেন শুনবো, এরকম নয়। এটা তো কই এই লাইরান লাইরান যে ওইটার কথা বলছেন না, সিরিয়ান যে সেটা? সিরিয়ান হচ্ছে যেটা ব্লু। হ্যাঁ, ওটা ওটা ওটার কথা বলছি, যে সবাই একসাথে মিলেমিশে। লায়রা তো আরো মিলেমিশে, কারণ লায়রা আরো উচ্চ আয়ামের, উচ্চ কোটি। তো লায়রা হচ্ছে যারা ওই হাফ লায়ন হাফ মানুষ, তারা হচ্ছে লায়রন। এবং এটা বলা হয় যে আমরা প্রত্যেকেই লায়রন, প্রত্যেকে লায়রন স্টারগেট। স্টারগেট মানে একটা গেট থাকে স্টার সিস্টেম যেগুলো, সেই লায়রন স্টারগেট দিয়ে আমরা আসি প্রত্যেকে এই নিচের জগতে। তো আমরা প্রত্যেকেই লায়রন বলে, লায়রা দিয়ে আমরা প্রত্যেকে এসেছি। তারপর আমরা আলাদা আলাদা সিরিয়ান, অ্যান্ড্রোমেডান, আর্কটুরিয়ান বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়েছি, লাস্টে আর্থে এসেছি। এটা সব থেকে নাকি নিচের বলে, যদিও বলে নিচেও নাকি 14টা লোক, 7টা লোক আরো আছে। কিন্তু আপাতত এটাই খুবই মানে এটাই সব থেকে নিচের, এখন এটাকে টেনে তোলা হচ্ছে, এবং তার জন্য আপনারা এসেছেন। আপনি তাহলে মূলত লাইরান নিবাসী লায়ন, নাকি? লায়ন সিরিয়ান, বোথ, দুটোই। আচ্ছা আচ্ছা। এর মধ্যে দেখেছি যে যে মেন যে সে নির্দেশ দেয় সবাই সেটা মেনে চলে। লায়রানরা তো আরোই হবে, কিন্তু লায়রানদের মধ্যে এটা দেখিনি। লায়রানদের মধ্যে দেখেছি যে ওনারা সবসময় আমার সাথে এখনো থাকেন। ওনারা খুব মানে মানে মনটা খুব বড় হয় লায়রানদের, কিন্তু খুব যোদ্ধা, যেমন নরসিংহ সেই রকম। এবং আজকেও আমি দেখেছিলাম যে কোন একটা সময় কোন একটা ডাইমেনশনে চলে গিয়েছিলাম, সেটা কোন জায়গায় জানি না। এবং অদ্ভুত ওটা আমি ঠিক জানিও না কোথায়, অদ্ভুত একটা মানে আজব টাইপের অ্যানিমাল, তারা সেখানে থাকে। ঠিক মানে অক্টোপাসও না, কিন্তু তারা খুব ইন্টেলিজেন্ট, অনেকটা দেখতে ওরকম কিন্তু নীল রঙের। কিন্তু তারা খুব ইন্টেলিজেন্ট, আজকেই ধ্যানের সময়। তো আমি জিজ্ঞেস করলাম কোথায়, সেটা খুব একটা সব মানে কোথায় সেটা বলতে পারলো না। কিন্তু অন্য কোনো সব সময় না এই ইউনিভার্সেও হয় না, অনেক সময় অন্য কোনো ইউনিভার্সেও হয়, প্যারালাল ইউনিভার্সেও হয়। পাশে আমাদের পাশে অনেকগুলো ইউনিভার্স আছে, যেমন সিরিয়ান, লায়রান, তারা এই ইউনিভার্সের। কিন্তু এইসব অনেক ধরনের প্রাণী আছে যারা অন্য ইউনিভার্সে, তাদের সাথে আমাদের কোনো মিল নেই। তো তারপর চলে আসলাম, কারণ টাইমটা দেখতে হচ্ছিল, তো চলে আসলাম তখন। আপনারাও করুন, আপনারাও এনজয় করুন আপনাদের অ্যাস্ট্রাল ট্রাভেল যাত্রা।
আর আমরা খুব একসাথে তো সুন্দর। থাকবোই। মেডিটেশনের সময় আপনি লাইটের কথাটা বললেন, লাইট অ্যান্ড লাভ অ্যান্ড লাইট, এটা যদি একটু এক্সপ্লেইন করেন তাহলে হ্যাঁ, খুব ভালো হয়। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি হুম, লাস্টে বলেছিলেন যে লাভ অ্যান্ড লাইট আমি যাকে ইচ্ছে পাঠাতে পারি, আগের কেউ মানে আমার পরিবারের কেউ বা বাইরের কেউ পাঠালে কি ওই লোকটার মানে যাকে পাঠাচ্ছি ওনার কি কোনো ফিলিংস হবে বা উনি কি কিছু ফিল করতে পারবেন, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আসলে লাভ এন্ড লাইট ব্যাপারটা আপনাকে আসলে দেখা যাচ্ছে না, আনন্দময়ী মাকেই দেখা যাচ্ছে। যাই হোক, লাভ এন্ড লাইট ব্যাপারটা হচ্ছে যে আম, আসলে ঈশ্বর হচ্ছেন লাভ এন্ড লাইট। ঠিক আছে। আর আমরা যখন আনাপানাসতি ধ্যান করি তখন আমাদের ব্রহ্মতাল দিয়ে আপনা আপনি, ধ্যান না করলেও হয়, কিন্তু তখন আমরা আমাদের মন সারাদিন এতটা চলতে থাকে যে সারাদিন কিন্তু আমাদের মধ্যে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা মানে এনার্জি আসছে, কিন্তু সেটা আমরা ফিল করতে পারি না, আমরা সেটা রিসিভ করতে পারি না, আমরা সেটা নিতে পারি না। আমাদের মন যখন প্রচন্ড চলতে থাকে, মাইন্ড চ্যাটার বলে ইংরেজিতে, তখন আমাদের সেটা বন্ধ থাকে। ঠিক আছে। একটা মানে গেটের মতন ধরুন। এবার যখন আমরা ধ্যানে বসছি, আস্তে 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 ধীরে 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 শান্ত, আরো শান্ত হচ্ছে, তখন আমাদের ব্রহ্মাণ্ডীয় ঊর্জা যেটা উপর দিয়ে আসছে সেটা আমাদের ভেতরে ঢুকতে শুরু করে, এবং সেটা কিন্তু লাইট ফর্মেই আসে, আমরা সেটাকে খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে। ওটা ওই ঈশ্বর বলতে আপনি যেটা বোঝেন, ইউনিভার্স বলুন বা যে ফর্মেই আপনি তাকে বলুন, ঈশ্বর মানে কিন্তু শুধু ভালোবাসা এবং আলো। ঠিক আছে। আলোর অন্ধকার যেখানে সেখানে ঈশ্বর নেই, আলোর অভাব যেখানে সেখানে জ্ঞান নেই, সেখানে ঈশ্বর নেই। তো ওই লাইটটা এসে আমাদের হিলিং করে, যেমন শ্বাস আমাদের হিলিং করে, ওই লাইটটাও আমাদের হিলিং করে। আমাদের মানে ধরুন শরীরে কোনো প্রবলেম আছে, ওই ঊর্জাটা এসে মানে এনার্জিটা এসে, বা আমাদের সম্পর্কে কোনো প্রবলেম আছে, সেটাকে হিলিং মানে ট্রিটমেন্ট করতে, চিকিৎসা করতে শুরু করে। এবার মানে আমরা না, আমরা আসলে ভাইব্রেশন, ভাইব্রেশন মানে কম্পন। আমরা যেটা ভাবছি, আমরা সবসময় আমাদের ভেতর থেকে একটা স্পন্দন বার করছি, আমরা জানি না সেটা। ধরুন আমি আপনার ব্যাপারে ভাবছি, আমার ভেতর থেকে একটা স্পন্দন বেরোচ্ছে, সেটা আপনাকে গিয়ে ধাক্কা মারছে। এটার বিষয়ে আমরা পরের দিন আরো একটু আলোচনা করব। সেটা আপনাকে গিয়ে ধাক্কা মারছে, এবং আপনিও আমার ব্যাপারে একটা কিছু ভাবছেন, সেটাও এসে আমাকে ধাক্কা মারছে। আপনি দেখবেন আপনারা যে যখন আমাদের সাথে কারো ধরুন শত্রুতা হচ্ছে, তখন দিন দিন শত্রুতাটা যেন বেড়ে চলে, আরো খারাপ লাগাটা যেন বেড়ে চলে। কারণ ওই দিক থেকেও খারাপ ভাবছে, এদিক থেকেও খারাপ ভাবছে। তখন কি হয়, এসে মানে হয়তো সে অনেক দূরে আমেরিকায় বসে আছে, কিন্তু ওই ভাবের স্পন্দনটা তাকে গিয়ে ধাক্কা মারে, টেলিপ্যাথিও বলা হয় এটাকে। এবার ধরুন আমরা যদি উল্টোটা করি, ইভেন শত্রুর জন্য, শত্রু বলে তো কিছু হয় না, কিন্তু এই যে আমরা আহ, এই থার্ড ডাইমেনশনাল এই ইহলোকে যে শত্রু বা বন্ধু যেগুলো ভাবছি আমরা, তাদেরকে যদি আমরা লাইট পাঠাতে থাকি বা লাভ পাঠাতে থাকি, তখন কিন্তু বিশেষ করে 40 দিন আপনি নিজে করে দেখুন, ইভেন যারা পরলোক গমন করেছে তাদেরও করা যায়, নিজে করে দেখুন। আস্তে 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 সম্পর্ক পরিবর্তন হতে শুরু করবে। মানে আমি বলছি না যে সে এসে একেবারে আমাদের সাথে বন্ধুত্ব করে নেবে, কিন্তু অতটা খারাপ ফিলিং নাও থাকতে পারে। সারাদিনও পাঠাতে পারেন তাদেরকে লাভ এন্ড লাইট, চোখ বন্ধ করে বা চোখ খুলে। কারণ এই যে স্পন্দনটা, এই যে প্রেমের স্পন্দনটা যে তাদের কাছে যাচ্ছে, তাদের মনে আপনা আপনি একটা পরিবর্তন আসতে শুরু করবে, এবং সেটা থেকেই তো সত্যযুগটা আসবে। এই যে মাদার আর্থকে আমি বললাম যে আপনারা লাইট পাঠান, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে যেখানে যা হচ্ছে, আর্থ হিলিং বলে এটাকে। এটাও আপনাদের সেবা। সবসময় যে ধ্যান প্রচার করেই সেবা করবেন যদি কেউ নাও করতে পারেন, এটাও একটা বিশাল সেবা। তো যেখানে যত অত্যাচার হচ্ছে, যা হচ্ছে, তারা কি করবে, যারা রেডি এখন, তাদের মধ্যে আলোটা ঢোকে, তারা রিসিভ করে। কেউ যদি রেডি না হয় কোনো সোল, তার মধ্যে আলো যাবে না। কিন্তু আমরা ইন জেনারেল একটা আলো জ্বালিয়ে দিলাম, তখন কি হবে, চেঞ্জ হতে শুরু করবে সে। আপনারা 40 দিন কোনো একটা মানুষকে ভেবে বা পাস্টের কোনো সিচুয়েশনকে ভেবে, ধরুন অতীতে আপনাদের কেউ কখনো কোনো বেদনা দিয়েছে বা কিছু করেছে বা আপনারা দিয়েছেন, সেটাকেও মানে অতীতের, সেটাকেও যদি আপনারা লাভ এন্ড লাইট পাঠান, সেটাও অনেক কাজ দেয়। হয়তো প্রথম দিন একটু আহ, বুঝতে অসুবিধা হলেও আস্তে আস্তে আমার মনে হয় আমরা এগুলো নিয়ে আরো চর্চা করতে থাকলে আরো আপনাদের কাছে ক্লিয়ার হবে।
ঠিক একটু আছে? ক্লিয়ার কনসেপশন দরকার ছিল এটা। থ্যাংক ইউ ম্যাডাম। আর আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করতে চাইছি, হুম ধরুন চোখ বন্ধ করলাম, ঠাকুর ঘরে গেলাম, বা এমনি অনেক সময় একটু কনসেন্ট্রেটেড হয়ে যায় না মনটা এমনিতেই, হুম তখন হুম চোখ বন্ধ করলাম, বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার মাথাটা মানে ঘুরতে শুরু করলো, ধরুন এন্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করলো। মেডিটেশনেও বসছি না কিন্তু, জাস্ট হুম সুখাসনে বসলাম বা এমনি বসলাম, হুম এরকম কখনো কখনো হয়। এটা শুধু এটা মানে কি ওই আহ, এটা কি শুধু মেডিটেশন পুজো করতে বসলি, অন্য সময় হয় না? না, মেডিটেশনের সময় হয় খুব মানে আচ্ছা। আমার বডিতে মনে হয় আজকে মানে কোমরের দিক থেকে যে একটা ভাইব্রেশন হয় প্রতিদিন, হুম মানে এটা হুম আগে খুব বেশি হতো, এখন আস্তে আস্তে কমছে, কিন্তু রেগুলারই হয়, কম হলেও হয়। হ্যাঁ, এটাতে এটা কি মানে না, চিন্তা করার কিছু নেই, উম, একদম ঠিক আছে। কারণ এটা এক তো কোমরের দিক থেকে যেটা হচ্ছে ওটা আপনার হিলিং হচ্ছে। আর যেটা এই ঘোড়া যেটা, এটা একদমই ঠিক হুম, আছে। কারণ ওই যে ব্রহ্মাণ্ডীয় ঊর্জাটা আসছে, মানে এনার্জিটা আসছে, যেটা আমি বললাম আমরা দেখতে পাই না, এটা আপনার ব্রহ্মতালু দিয়ে ঢুকে এইখানে হিলিং করছে। আমাদের চক্র আছে শরীরে, অনেক সময় হিলিং এর সময় এরকম এরকম করে বডিটা ঘোরে। তো ওটা ঊর্জা আসছে, সেটা লক্ষণ। ওটাকে আর স্টপ আগে কি করবেন অনেক না। আগে না করছি কি না, অনেক হুম আগে ধরুন মানে আজকের থেকে ধরুন না 15-20 বছর আগে আর কি, যখন হুম ধ্যান সম্বন্ধে ধ্যানটা জানতাম কিন্তু আনাপানাসতি বা এরকম ভাবে জানতাম না, হুম তখন হুম কিন্তু আমি এক দুবার ভয়েস মেসেজ পেয়েছি। এইরকম হুম অমাবস্যা পূর্ণিমা, বিশেষ করে অমাবস্যার দিনে আমার কি হতো, ঠাকুরের আসনে বসলে টসলে কনসেন্ট্রেট হতো, তো মাথাটা এরকম এই যে ধ্যান করলে যে হয় ওই হুম ফিলিংসটা হতো, কিন্তু আমি তখন ধ্যান বলে বুঝতাম না। এখন হুম আস্তে আস্তে মানে ধ্যান করতে করতে আজকের থেকে ধরেন ধরুন 2000 সনে এরকম হুম একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আমার পাশের বাড়ির একজন হার্ট পেশেন্ট ছিল, উনি ব্যাঙ্গালোরে, ওনার হার্ট অপারেশন হয়েছিল ওই দিন, হুম শেঠির হাসপাতালে। ওই দিন মানে ওনার রাত্রি 12টার সময় মানে মানে জানতে পারি আর কি ভদ্রলোকের মানে খুব খারাপ অবস্থা, হয়তো রাতটাই কাটবে না। ওই দিন হুম আমি 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 আনন্দময়ী না, আমি শক্তির মানে উপাসক হুম আর কি, হুম যাকে মানে আমি শক্তিকেই মানি। তো হুম ওই দিন ঠিক ভোর ভোর বেলা, রাতে ঘুমোতে পারিনি, ভোর ভোর বেলা দেখছি মা দুর্গা আমাকে মেসেজ, মানে একটা ভয়েস মেসেজ আমার স্পষ্ট মনে আছে আজকেও, হুম হুম বলছে উনি কিভাবে সুস্থ হবেন। ঠিক ভোর হলো, মানে খবর পেলাম উনি সারভাইভ করে গেছেন, আর যা যা বাহ। করতে বলেছেন শেষে ওরা করেছে। আরেকটা হলো ধরুন তা 2012 কি 13 এরকম ইয়ার হবে, 13তেই সম্ভবত, এরকম আমার এক খুড়তুতো ভাইয়ের বাচ্চা খুব অসুস্থ, ওর লিভারে এমন অবস্থা, কলকাতা থেকে ডাক্তার বলে দিয়েছে যে ও আর সারভাইভ করবে না, বাঁচবে না। তখন ওই দিন রাতে মানে আমার খুব, ওইটা মানে আমাকে খুব হার্ট করেছিল। রাত্রিবেলায় মানে আমি স্পষ্ট ভয়েস মেসেজ মা তারার থেকে, তারাপীঠের মার থেকে কি কি করতে হবে ওদেরকে বললাম, ঠিক সেরকমই করলো। তারাপীঠে মানে প্রথম বললো অ্যাপেলো যেতে, গেল, গিয়ে দেখলো মানে তখন যাওয়ার পরেই প্রবলেমটা আর নেই, ওর লিভারে এরকম প্রবলেম হয়েছিল, 6 মাসের বাচ্চা ছিল। তো মা তখন ভয়েস মেসেজে বলল যে তারাপীঠে গিয়ে যাতে গর্ভগৃহে ওর মুখে ভাতটা হয়, মুখে ভাতটা পিছিয়ে গেছিল আর কি অসুস্থতার কারণে। তারপর ওই রকম হলো, বাচ্চাটা আজকে বেশ বড়, ক্লাস 7-এ পড়ছে আর কি। আর এখন আর পাই বাহ। না। এগুলো আগে হয়েছে এরকম অমাবস্যা দিন, আজকেই ফিল করলাম যে অমাবস্যা যা আগে হতো আমার, অমাবস্যা এরকম তিথিতে হতো যে এরকম শরীরটা ভার হতো, আসলে আসলে আমি ভাবতাম ঘুম পেয়েছে, মানুষ বলতো ভর হয়, ওই রকম কিছু একটা হবে ভেবে আমি ঘুমিয়ে পড়তাম আর কি, শুয়ে পড়তাম। হুম মানে হুম বসে থাকতে পারতাম না, এরকম অবস্থা হতো। হুম মানে এখন বুঝতে পারছি যে ওইটা এনার্জি ছিল। আগে তো এনার্জি ছিল। ধ্যান খুঁজেছি অনেক খুব দিন ভালো আমি, এটা। ধ্যানের আপনি একটা খোঁজে কাজ মা করুন, আমাকে। আপনি আপনি কতক্ষণ ধ্যান করেন এখন? এখন তো ওই জুমে রাত্রিবেলাটা করি, আর যখন হ্যাঁ। ফাঁকে ফাঁকে পারি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, আমি যেভাবে যখন আচ্ছা। পারি চেষ্টা করি করার। কারণ আমার অমাবস্যা তো, পূর্ণিমাটায় হ্যাঁ অমাবস্যায় বলুন। পূর্ণিমাটায় আপনি বেশি করে করুন ধ্যানটা। এমনিতেও চেষ্টা অমাবস্যা করতে পূর্ণিমায় হচ্ছে। বেশি বলে করতে। তো যতটা হ্যাঁ, হ্যাঁ, পারবেন, অনেক সময় রাত্তিরেও অনেকে বসে, সারা রাত বসে, সারা রাত না পারলেও ধরুন এই ভাত খাওয়ার পরে বা রুটি খাওয়ার পরে যখন ডিনার করবেন তারপরে খানিকক্ষণ আপনি বসুন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? চেষ্টা করি তো ওই সময়টা রাত্রিবেলা ঘুমানোর সময়, শুয়ে শুয়ে যে শোয়ার সময় যে হুম তখনও করা
চেষ্টা করি। হ্যাঁ, কারণ এই অমাবস্যা পূর্ণিমায় করলে একটা হিলিং হবে, আপনার ইনটিউশনও অনেক বেশি খুলবে। এটা ইনটিউশন তো, কারণ ইনটিউশনের সাথেও চাঁদের একটা সম্পর্ক থাকে। তো সেটা আচ্ছা আপনি আচ্ছা করুন, দেখুন। আপনি, আমার মনে হয় আপনার যেটা মেসেজ দেওয়া সেটা ডিভাইনই করবে। ঠিক আছে, আপনি এসেছেন আচ্ছা, খুব থ্যাংক ভালো ইউ এই ম্যাডাম। পথে। থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? অনেক হ্যাঁ। আজকে ধ্যানের আমার অনুভূতি হচ্ছে প্রথম 1 ঘন্টা বডিতে পুরো হিল হয়েছে, মনে প্রচন্ড এনার্জি এসেছিল প্রথম দিকে। হুম তারপর থেকে একদম পুরোটা শরীর হিল হলো। তারপর যে 8 ঘন্টা বলেছিলেন, ওই তখনই আমার বডিটা শীতল হয়ে পজিটিভ এনার্জি আমি ছড়িয়ে দিতে পারছিলাম তখন। হুম আবার শেষ 7 মিনিট যখন বলছিলেন, হুম তখন আবার এনার্জি, প্রচন্ড এনার্জি আমার বডিতে আবার ফিরে আসলো। হুম আহ হুম তারপর আবার শেষ মুহূর্ত অব্দি এনার্জিটা ছিল প্রচুর মাত্রায়। আর বাহ। সব মিলিয়ে আমার প্রচন্ড ইনটিউশন আসছিল পৃথিবী মাতার জন্য কিছু করার। প্রচন্ড কষ্ট, মানে আমি পৃথিবী মাতার কষ্ট হলে আমি সেটা ফিল করতে পারি, খুশি হুম হলে ফিল। তো আজকে মনে হচ্ছিল খুবই কষ্ট আমার, হুম যে সেটা বুঝিয়ে দিচ্ছেন। তো যখন আমি পিরামিডে ক্লাসে যাই তখন আহ, আমি যখন চোখ বন্ধ করি ক্লাস নিচ্ছিলাম, তখন আমার মাথার উপর থেকে উপর দিয়ে এনার্জি প্রচুর পরিমাণে নিল, আমি বুঝতে পেরেছিলাম। হুম তো কিছু পেয়েছি, তো এখন ওই মনের কষ্টটা এখন অনেকটা দূর হয়ে গেছে, সেটা বাহ। বুঝতে হুম, খুব ভালো, খুব সুন্দর। তো আপনি কতদিন থেকে ধ্যান করছেন? আমার 2 বছর হয়েছে। আপনি যখন আচ্ছা। আমার সঙ্গে এসেছিলেন তখন, হ্যাঁ, দেখা হয়েছিল আপনার সঙ্গে। ও তো আচ্ছা। হ্যাঁ, আমি চিনু ভৌমিক। হুম হুম হুম। এমন। আচ্ছা তো আচ্ছা। মানে খুব ভালো। আপনি তো অনেক কিছু আপনার অলরেডি অনুভূতি হচ্ছে। তো আপনার তার মানে এটাও মেসেজ হতে পারে যে আপনার অনেক কিছু মানে ইনটিউশনও আসছে, এটাও খুব ভালো। তো 2 বছর হয়ে গেছে, মানে কিছুদিন হয়েও গেছে। তো আপনি, এটাও আপনার মনে হয় মেসেজ আসছে যে আপনাকে এবার মাদার আর্থের জন্য কিছু একটা সেবার দিকেও করতে হবে। তো আপনি কি কিছু করছেন, মানে ধ্যান প্রচার বা অন্য কিছু? ধ্যান প্রচার করছি। প্রচার করছি, আর স্যারের পিরামিড সেন্টারে আমি ক্লাসটা আমি দেখছি আর কি। স্যার তো থাকে না সব সময়, আচ্ছা। বাহ। আমি দেখছি। আর স্যার যা বলে শাকাহার আমি, র্যালি। হ্যাঁ, সেটাও করছি স্যারের হুম সঙ্গে। হুম, স্যার যা বলে আমি সবটা 100% দেওয়ার চেষ্টা করি। আর হুম, খুব ভালো। আমার এখন আমার এই কিছুদিন হলো আমার এখন সংসারের কাজ করতে একদম ভালো লাগে না, কেন জানি না। আমার মনে হুম হয় সব আমি ধ্যানটা নিয়ে থাকি, ধ্যান প্রচার নিয়ে হুম। থাকি। এটাই আমার একটা এখন উম, হয়ে গেছে, কেন জানি না। কিন্তু আমার সংসারটা তো দেখতে হবে, কিন্তু আমার সংসারের কাজটা এখন আর হ্যাঁ, আহ, করতে ভালো না একটু সারাদিন। ব্যালেন্স করে চলা। কিন্তু হ্যাঁ, আপনি দেখুন, আপনি ব্যালেন্স করেও চলুন, সংসারটাও দেখুন, আর এটাতেও আরেকটু যদি খানিকক্ষণ সময় বাড়ানো যায়, তো কিছু হয়। ভাবে মানে স্বাধ্যায় করে বা ধরুন চুপচাপ বসে আপনি মাদার আর্থের সাথে আরেকটু কানেক্ট করুন। এবং আপনি দেখুন যে কি বলছে। যদি এরকমও হতে পারে, এরকম জাস্ট ওপর থেকে লাইট নিয়ে নিচে ছড়ানো, এটাও হতে পারে কিন্তু। এটা অ্যাস্ট্রাল ওয়ার্ক বলা হয় এটাকে। ওনার ছবিটা আটকে গেছেন, আমি আশা করি উনি শুনতে পাচ্ছেন আমাকে। তো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাস্ট্রাল ওয়ার্ক বলা হয়, অ্যাস্ট্রাল সার্ভিস বলা হয় এটাকে। অ্যাস্ট্রাল মানে, আপনি তো অনেকদিন ধ্যানে আছেন, অ্যাস্ট্রাল মানে জানবেন সূক্ষ্মভাবে, মানসিকভাবে সার্ভিস। মানে ধ্যান শেখানো, মানে আমি যেমন এখন ধ্যান আপনাদের বলছি, আপনারাও শুনছেন, এটা ফিজিক্যালি আমি আপনাদেরকে সাহায্য করছি বা আপনারাও আমাকে সাহায্য করছেন। ঠিক আছে, দুদিক থেকেই আমাদের নলেজ বাড়ে। কেউ গুরু না এখানে, শ্বাস একমাত্র গুরু। কিন্তু যখন আমরা এরকম মাদার আর্থকে একটা ইন্টেনশন দিয়ে, একটা সংকল্প করে আমরা যখন বসে মানে আনাপানাসতি না, অন্য সময়ও করতে পারেন 5-10 মিনিট, যখন আলো নিয়ে আমরা মাদার আর্থকে দিই, যেটা আমি আজকে করালাম, ওটা অ্যাস্ট্রাল সার্ভিস। এবং আমাদের ইস্টার্ন, মানে পূর্বোত্তরী মানে পূর্ব উত্তর ভারতে এটা প্রচন্ড দরকার এখন। বা অন্য যে কোনো জায়গায় ধরুন প্যালেস্টাইনে যুদ্ধ চলছে, যেখানে যা চলছে একটু ফিল করুন। এবং সেখানে আপনি আলো দিতে পারেন যে মাদাররা কি চাইছে। বা সবাইকে একটু বলতে পারেন আপনারা শাকাহার হন, মানে সবসময় যে একেবারে আমরা র্যালি করে বলছি তা নয়।
এমনি আশেপাশের লোককে, বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন, সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করা আপনার স্টেটাসে যে গাছ কাটবেন না, পশু পাখিদের ভালোবাসুন। কারণ 2026 চলে এসেছে, এখন সকলের আমাদেরকে লাইট ওয়ার্কার বলা হয়। কারণ আমরা এই যে লাইট আজকে যে দিলাম, আলো দেখাচ্ছি দুনিয়াকে। এই আমাদের কাজ আরো অনেক বাড়তে চলেছে, কারণ সত্যযুগ আসবে আসবে করছে, মানে ভালো একটা গোল্ডেন এজ আসবে আসবে করছে। তো এই কাজ আমাদের বাড়তে চলেছে। হয়তো আপনাকে কোনো স্কুল কলেজ গিয়েও যদি সন্দীপ দার সাথে কথা বলে, এনজিও তে গিয়ে যদি আপনার করাতে হয় বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা তো নেক্সট জেনারেশন। খুব ভালো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছেন? পরে আবার কথা বল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, নমস্কার ম্যাম। আমি আসলে এখানে একদমই নতুন, মানে সেইভাবে আমি অনেকবার আগে চেষ্টা করেছি, মানে ইন্টারনেট দেখে কাজ করার বা শেখার, কিন্তু আমি কোনোভাবেই মানে মানে কখনো মানে কানেক্ট করতে পারিনি, বা মানে কখনো আর কি চেষ্টা অনেক করেছি ইউটিউবে অনেক ভিডিও দেখে কিভাবে ধ্যান করার বা সে ইয়ে করার, শেখার তো, কিন্তু আমি সেভাবে আর কি কখনো মানে হয়নি আর কানেক্ট কি। হতে পারিনি। হুম। সো সেই জন্য, হ্যাঁ, তো সেই জন্য মানে আমার আর কি আপনাদেরকে অনুরোধ যে একটু যদি, না আমি মানে কি পারবো বা এরকম। আর আমার একটা সমস্যা, শারীরিক সমস্যা যেটার কথা, সেটা হচ্ছে আমার আর কি ব্যক্তিগতভাবে যে আমার ব্যাক, মানে ব্যাকে একটু মানে নেক আর কি, যেটা ঘাড়ে একটু পেন হয় খুব। তো সেটা আমার, বাইক চালাতেও পারি না বেশি, বেশিক্ষণ চালালে পেন হয়, এই একটা সমস্যাও আছে। আচ্ছা, এটা কি আগে থেকেই ছিল না কোনো আঘাত লাগার পরে হয়েছে? না, মাঝে আগে খুব কম ছিল, ইদানিং কেন বেড়েছে জানি না, কিন্তু এটা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আম, একটা কথা হচ্ছে যে, প্রথম কথা আপনি যেটা জিজ্ঞেস করলেন যে পারবো কিনা, অবশ্যই পারবেন। আমরা পারছি, আপনিও পারবেন, এমন কেউ নেই যে পারবে না, ঠিক আছে? আর এটা একদম সহজ সরল ধ্যান, আনাপানাসতি ধ্যান। আপনাকে শুধু রেগুলার করে যেতে হবে, রোজ যেমন সন্দীপদার ক্লাস এখানে হয়। শুধু হ্যাঁ ম্যাম। মনটাকে, মানে উইল পাওয়ারটা, মনের জোরটাই আসল। প্রথম 40 দিন কোনো গ্যাপ থাকতে পারবে না। ধরুন আজকে আপনার ডে 1 হলো, আচ্ছা। তাহলে প্রথম হ্যাঁ হ্যাঁ। 40 দিন কোনো গ্যাপ থাকতে পারবে না। যদি গ্যাপ থাকে, আবার সেদিন থেকে ডে 1। আপনি 40 দিন করে দেখুন, আচ্ছা আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে এসে পড়েছেন, আচ্ছা। আপনি চালিয়ে যান। ঠিক আছে, আর সন্দীপ দা আপনাকে আরো ভালো গাইড করতে পারবে। এবং আহ আপনার যে ব্যথার ব্যাপারটা, ওটা একেবারেই ঠিক হয়ে যাবে, একটু সময় দিন, ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই। এর পেছনে অনেক কারণ থাকে, আমাদের সব রোগ কিন্তু আমাদের মন থেকে আসে। যদি আমাদের মনে অনেক সময় অ্যাংজাইটি হয় বা বার্ডেন হয়, বা পরিবারের বার্ডেন, আমাকে কেউ বোঝে না, আমাকে সব ভার নিজেকেই নিতে হয়েছে ছোট থেকে, এখনো তাই। অনেক সময় অনেক ধরনের সাবকনশিয়াস মাইন্ডে, মানে আমাদের অবচেতন মনে অনেক কিছু থাকে, যেগুলো মানে শরীরের ব্যাধি হিসেবে দেখা যায়। তো যেহেতু এটা সাবকনশিয়াস মাইন্ডকে আগে হিল করবে, সেহেতু আস্তে আস্তে আপনার হিলিং হতে বাধ্য। ঠিক আছে। আচ্ছা ম্যাম, মানে আমার আর একটা একটা ছোট প্রশ্ন ছিল, হুম প্লিজ যদি মনে না করেন। হুম মানে আমি অনেক ইউটিউব দেখে অনেক জায়গায়, যে এই স্যারেরও একটা ভিডিও আমি দেখেছি, যেখানে লেখা ছিল যে তৃতীয় নেত্র বা কিভাবে ইয়ে করা যায় ধ্যানের মাধ্যমে। তা মানে আমার মতো, মানে আমি তো একদমই জানি না এগুলোর বিষয়টা কিছু, হুম। মানে কি আমি যদি চেষ্টা করতে থাকি, মানে সেটা কি হওয়া সম্ভব? মানে তৃতীয় নেত্র বলছেন? আসলে হ্যাঁ, বা আমার মনে আজ্ঞা হয় যে, চক্রের। আমার মনে হচ্ছে যে আমার যেটা মনে হয় যে আজ্ঞাচক্র আমাদের প্রত্যেকের আছে। ওটা ধ্যান করতে করতে হয়তো অনেকের খোলাও আছে, আমরা রিয়েলাইজ করি না। কিন্তু ওটা আমরা যদি মানে টার্গেট রাখতে পারেন, কিন্তু ইন জেনারেল আপনি ধ্যানটার দিকে এখন বেশি কনসেন্ট্রেট করুন। এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, আজ্ঞা আচ্ছা চক্র আচ্ছা। খোলা, বাকি চক্র হিলিং হয়ে যাওয়া, বা ঘাড়ে হিলিং হয়ে যাওয়া, এগুলো আপনা আপনি, মানে অল ওভার ডেভেলপমেন্ট হবে আপনার। এবং আমরা যদি করতে পারি, আপনারও হতে পারে। আজকে যে ম্যাম যেটা মানে করেছি, তো আজকে হুম। আমি এমনি সেভাবে আলো বা যেটা বলছেন অতটা মানে আর কি। হ্যাঁ, ওটা তো কোনো আহ, ব্যাপার না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। নিভা চৌধুরী বলছি ম্যাম। নমস্কার। নমস্কার। খুব ভালো হয়েছে। তো হুম। প্রথমে আমার মানে হার্টবিট শুরু হলো, হয়ে আমি নাদে চলে যাই। আমার নাদ শুরু হয়ে যায়, মানে মোটামুটি 1 ঘন্টার উপরে সেই নাদেই হারিয়ে গেছিলাম।
আচ্ছা, নাদ মানে আপনি কি শুনতে পান নাদ? হ্যাঁ, দুরকম, একটা তো নাকের আওয়াজের যেটা হয় সেটা, হুম আর একটা ঝিঝি পোকার যেটা, সেটা হুম। সারাদিন কন্টিনিউয়াস হতেই থাকে, কখনো বেড়ে যায় কখনো ও কমে যায়। আচ্ছা তো আচ্ছা। ওটার মধ্যে হারিয়ে গেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে দেখার মধ্যে সেরকম কিছু নাই, কেন কি আমার কার্মিক অ্যাকাউন্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তো হুম তার এখন মানে আমার গন্তব্যের এক দুটো সিন কিছু একটা দেখি, যেমন আজকে দেখলাম আমার টুইন ফিল্মের হর্স। হুম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আপনি মানে অনেকদিন থেকে ধ্যানে আছেন? আমি এখানে বেশি দিন হয়নি, আচ্ছা। এখানে আমি মাসখানেক হয়েছে, কিন্তু আমি আগে একা করতাম। তারপর হুম। ধ্যান বলতে যা বোঝায় সেটা আমি 7-8 মাস ধরে করছি। এমনি আগে, তার আগে একটু সাধনা করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কিন্তু আপনার মানে অলরেডি এত সুন্দর অনুভূতি হচ্ছে, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই যে শোনাটা, আর এটাকে আমরা মানে যেমন থার্ড আই অনেকে দেখতে পায়, হুম শোনাটাও থার্ড আই এর হুম মধ্যেই হুম। পড়ে। এটাকে তার ক্লিয়ার মধ্যে অডিয়েন্ট বলে, ক্লিয়ার হ্যাঁ অডিয়েন্ট, অডিও হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ অডিয়েন্ট হ্যাঁ বলে। হ্যাঁ। তাছাড়া আরেকটা ব্যাপার আছে, হুম। আমার থার্ড আইটা ডিভাইড আছে, দু জায়গায় আছে, শরীরে 2-3 জায়গায় আছে। তো আচ্ছা। সেই জন্য আমি মানে কখনো কখনো দূর দূরান্তের কথাও শুনতে পাই। হুম। মানে তো কেউ কিছু বলছে আপনার ব্যাপারে, সেটা আপনি হ্যাঁ বুঝে হ্যাঁ, গেলেন? না মানে আমার ব্যাপারে বলছে সেটাই না, মানে অন্য কেউ কিছু বলছে সেটা আমি শুনি, বাহ মানে বাহ, যে খুব ভালো। রিলেটিভ চেনাশোনা এসব আর কি। হুম আর এছাড়া মানে হিলিংটাও ভালো হয়েছে, খুব সুন্দর। আর লাভ এন্ড লাইট এনার্জি বল যেটা আমরা সেন্ড করি সেটাই না? হুম হুম হুম, হুম। এটাও করেছি। হ্যাঁ, আপনি কি প্রাণিক হিলিং করতেন আগে? আমি একটু করেছিলাম মানে করোনার আগে, হুম কিন্তু আমার খুব একটা সেটা ভালো লাগেনি আর কি। হুম। একটু করোনারে শিখেছিলাম। কি করতেন? রেকি করেছি, রেকি হ্যাঁ, করেছি, তো আপনি রেকি। তো জানবেনই যে রেকিতে তো লাইটের উপরেই হ্যাঁ সবকিছু, হ্যাঁ তো হ্যাঁ অনেকটা হ্যাঁ ওইটাই ধরে নিন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বুঝলাম যে এনার্জি হ্যাঁ। বল সেন্ড করা ওটাই হুম হবে। হ্যাঁ হ্যাঁ, হুম। করেছি আমি। আগে খুব তো ভালো। করেছি আমরা মেডিটেশনে। হ্যাঁ, হুম ওটাই বেশি আনন্দ দেয়, ধরিত্রী মাকে দেওয়া, হুম। প্রকৃতি মাকে ওটাও তো, দেওয়া। ওটা অ্যাকচুয়ালি বিশাল বড় সেবা। বিশাল এখন বড় সেবা। এখন হ্যাঁ। ধরতী মায়ের প্রচন্ড লাইট দরকার, লাভ এন্ড লাইট দুটোই। এবং লাভ দুটোই একটা দরকার। অনুভূতি, তো ওই কম্পনটা হ্যাঁ হ্যাঁ ধরতী হ্যাঁ, মায়ের কাছে যাচ্ছে, এবং যত যাচ্ছে। আহ, মানে কাচরা সব জমা হয়েছে ওগুলো আপনা আপনি হ্যাঁ হ্যাঁ। ট্রান্সমিউট করে যায়, মানে ওগুলো অন্ধকার থেকে আলোর দিকে চলে যায়। তখনই তো মানে ভালো পজিটিভ চেঞ্জটা আসে। ধরুন হ্যাঁ কোথাও হ্যাঁ একটা হ্যাঁ। আছে যে এখানে অমুক দিনে একটা ঝামেলা হবে বা কোনো মারামারি বা কিছু হুম হবে, হুম আমরা হুম যদি হুম লাইট পাঠাতে থাকি ওই ঘটনাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আপনারা হুম যদি সেথ হুম উইজডম বলে বইগুলো পড়েন, সেথ উইজডম, হুম হুম ওখানে দেখতে পাবেন যে উই ক্রিয়েট আওয়ার ওন রিয়ালিটি। আমরা কোনো কিছু কিন্তু মানে একদম এটাই হবে এরকম নয়, যদিও অ্যাস্ট্রোলজিতে বলে, কিন্তু এখন আমরা যেহেতু ঊর্ধ্ব লোক মানে ঊর্ধ্ব দিকে যাচ্ছি, হুম 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 সেহেতু আমরা হুম। নিজেরাই কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা একটা লিখে চেঞ্জ এসেছি করতে বটে, পারি। হ্যাঁ কিন্তু আমরা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করতে পারি। চেঞ্জ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, হুম। আমাদের পজিটিভ কর্ম দ্বারাই আমরা থটস, চেঞ্জ। পজিটিভ পজিটিভ কর্ম, প্রথম থট, হচ্ছে কর্ম, থটস এবং থটস, কর্ম। হ্যাঁ হ্যাঁ। কর্ম। আমি আমার নিজের লাইফ দিয়ে দেখেছি, মানে থট প্লাস কর্ম, এনার্জি, এসব দিয়ে প্রচুর চেঞ্জ হয়, প্রচুর চেঞ্জ হয়। হুম। মানে সম্পর্কও বদলে যায়। হ্যাঁ, সবকিছুই সবকিছুই। মানে ধরতে গেলে আমি এখন যেখানে আছি, আমি নিজস্ব বাড়ি না, আমি ভাড়া থাকি। হুম সেখানে ধরতে গেলে মানে আমি যে পরিবেশে আছি, বলতে গেলে বলে যে পদ্ম যে কোথায় থাকে, হুম। পাক। পাক, পাকের মধ্যে আছি আমি, হুম পরিবেশটা যেটা বলছি হুম আমি। হুম কিন্তু আমি মানে এই মেডিটেশন করে প্লাস প্রে করে প্লাস আমি হোমও করি, যেটা মানসিক যজ্ঞ বলে সেটাও করি হুম আমি নিজে। হুম হুম। এসবের মাধ্যমে এখন মানে মোটামুটি 80%। রিকাভার্ড। হ্যাঁ, আমি মানে আমি নিজে শান্তিতে আছি আর কি। হুম। বাহ। বলতে গেলে এব- এবং এটাই বলে যে আপনি মানে যদি কেউ এই মেডিটেশনে থাকে, সে নরকের মধ্যেও স্বর্গকে খুঁজে পাবে। হুম হুম। এবং আপনার মাধ্যমে ওই আপনাকে ওই এরিয়াতে কেন ইমপ্লান্ট করা হয়েছে, আপনি কেন ওখানে আছেন, হ্যাঁ, এখন কোন একটা ওটাই ইউনিভার্সের এখন কিন্তু বুঝি প্ল্যান আছে বুঝি আমি, সেটা আমি আপনার এখন বুঝি মাধ্যমে। প্রথমে।
ওইখানে হ্যাঁ, কিন্তু লাইট ছড়াচ্ছে। লাইট আপনি ছড়াচ্ছে। মানে সেটা ইন্টেনশনালি করুন আর না করুন, তো আপনি একটা কাজ হ্যাঁ, করতে পারেন, আমি আপনি সেটা ওই বুঝে গেছি। বসে বসেও আপনি লাইট চারদিকে ছড়াতে পারেন, হ্যাঁ, হ্যাঁ, যে রেডি সে আমার নিয়ে নেবে। হ্যাঁ, আমার রিলেটিভরা বলছে, হ্যাঁ তুই আর জায়গা খুঁজে পাসনি, এই জায়গায় এত নোংরা জায়গা, এত নোংরা পরিবেশে কেন আসছিস? তো আমি বলছি না, ইউনিভার্সের কোনো কিছু একটা মানে প্ল্যানিং তো আছে হুম আমাকে এখানে আনার হুম জন্য, কিছু হুম তো একটা করাবে আমাকে, হুম নাহলে এই নোংরা পরিবেশে আমাকে আনতো না। আমাকে এর পিছনে কিছু একটা আছে। তারপরে এখন অবশ্যই। তো আমি এখন বুঝে গেছি বা অনেকটা করেও ফেলেছি, তো এখন মোটামুটি অনেক অনেক শান্তি, হুম ভালো আছি। খুব ভালো।